শুরু করছি পয়েন্ট সেট টপোলজি। এই যে সাবজেক্টটা তোমরা পড়ছো, একটা জিনিস মাথায় রাখো, এই সাবজেক্টটা সম্পর্কে আমি আজকে একটাই কথা বলবো। অন্য কোনো সাবজেক্ট পড়তে গেলে কি হয়, বিভিন্ন সাবজেক্টের কনসেপ্ট লাগে। লাইক ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, এই যে তুমি নিউমেরিক্যাল অ্যানালিসিস পড়ছো না, এখানেও কয়েকটা জায়গায় দেখবে তুমি টেলরস থিওরেম ইউজ করছো, কয়েকটা জায়গায় তুমি দেখবে মিন ভ্যালু থিওরেম ইউজ করছো, মানে তোমার একটু আধটু হলেও ক্যালকুলাসের কনসেপ্ট লাগবে, কোথাও তুমি ডেরিভেটিভের কনসেপ্ট ইউজ করবে, কোথাও ইন্টিগ্রেশনের কনসেপ্ট ইউজ করবে। চলো অন্য সাবজেক্টের কথা বলি, কমপ্লেক্স অ্যানালিসিস, সেখানেও দেখবে কোনো না কোনো সাবজেক্টের কমপ্লেক্স তোমার কাজে, মানে কনসেপ্ট তোমার কাজে লাগছে, রিয়েল অ্যানালিসিসের কনসেপ্ট তো কাজে লাগবেই। আচ্ছা চলো মেট্রিক স্পেস, সেখানেও টুকটাক কোনো না কোনো কনসেপ্ট কাজে লাগবেই। আচ্ছা এই যে চ্যাপ্টারটা পড়ছো, এই যে সাবজেক্টটা পড়ছো, এখানে কি কোনো সাবজেক্টের কনসেপ্ট কাজে লাগবে? আজকে একটা আনসার দিয়ে দিচ্ছি, কোনো সাবজেক্টের কনসেপ্ট এখানে কাজে লাগবে না। তাহলে কিসের কনসেপ্ট কাজে লাগবে? অনলি সেটস অ্যান্ড নাম্বারস। সেটস অ্যান্ড নাম্বারস মানে তুমি এই যে সাবজেক্টটা পড়ছো, দুটো জিনিসের উপর দাঁড়িয়ে রয়েছে সাবজেক্টটা। দাঁড়িয়ে রয়েছে মানে লিটারালি দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে বলবো যে চলো রিয়েল অ্যানালিসিসের একটু কনসেপ্ট ইউজ করি বা চলো একটু গ্রুপ থিওরির কনসেপ্ট ইউজ করি, এরকম ব্যাপার নেই, একদম ধারের কাছে নেই। তুমি যদি সেটস জানো, তোমার টপোলজি কোনোদিনও বুঝতে অসুবিধা হবে না, গ্যারান্টি আমার। ঠিক আছে? সেটস মানে কি? সেটস মানে তুমি যে সেট 11-12 পড়ে এসেছো, দ্যাট ইজ এনাফ। সেট থিওরি মডার্ন অ্যালজেব্রা হিসেবে 11-12 ছিল। আমি তোমাকে বলছিও না যে তোমার অনার্সের সেট থিওরি, আমি তোমাকে এটাই বললাম 11-12 সেট থিওরি। ভেবে দেখো, তোমাকে আমি এটা বললাম যে 11-12 সেট থিওরি জানলে টপোলজি বুঝতে কোথাও অসুবিধা হবে না, গ্যারান্টি আমার। তাহলে তুমি এই সাবজেক্টটাকে কোনোদিন কঠিন বলার সুযোগই পাবে না আমার কাছে যদি পড়ো। দেখো এবার নানাজন নানাভাবে একটা জিনিসকে পড়াতে পারেন, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? তাদের অ্যাপ্রোচ অন্যান্য হতেই পারে, ঠিক আছে? তবে যতক্ষণ তুমি আমার কাছে আছো, তোমার সেট থিওরি ছাড়া অন্য কোনো জিনিসের কনসেপ্ট কাজে লাগবে না, কোনো জিনিসের কনসেপ্ট কাজে লাগবে না। আমি কথাটা বুঝতে পারলাম? একদম আজকে আমি লিখে দিলাম, তুমি যেদিন টপোলজি শেষ হবে সেদিন পর্যন্ত দেখবে না আমাকে যে আমি কোনো জিনিস হুট করে ইউজ করলাম যেটা সেট থিওরির বাইরে। বুঝতে পারলে? বুঝতে পারছি? এবার তুমি আমাকে আস্তে আস্তে একটা জিনিস বলতে দাও। দেখো সেট থিওরির মধ্যে কি কি আছে, আমি এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড, ঠিক আছে? দেখো সেট থিওরির মধ্যে কি কি আছে, একটা ঠান্ডা মাথায় জিনিসটা বোঝো। দেখো সেট থিওরি মানে হচ্ছে সেট কাকে বলে, সেটের এলিমেন্টস কাকে বলে। আচ্ছা আমি লিখে দিচ্ছি, লিস্ট করে দিচ্ছি, পরে গিয়ে বলবে যে এটা কেন এক্সট্রা আনলাম। একদম কিছু এক্সট্রা আনবো না, আজকে যা যা লিখে দিচ্ছি তার উপরে পুরো সাবজেক্ট পড়া হবে, ঠিক আছে? সেটস, সেটস মানে ডেফিনিশন অফ সেটস, এলিমেন্টস, সেটের এলিমেন্টস কাকে বলে, ঠিক আছে? অপারেশনস, অপারেশনস অন সেটস। আচ্ছা অপারেশনস মানে কি 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 অপারেশন এখানে কাজ করবে সেটাও লিখে দিচ্ছি, পরে এক্সট্রা অপারেশন আনবো এটাও কিন্তু করব না। 1 নাম্বার ইউনিয়ন, 2 নাম্বার ইন্টারসেকশন, 3 নাম্বার সাবট্রাকশন, মানে সেটের যে মাইনাস হয়, ঠিক আছে? হয়েছে? হয়েছে? রেডি? তাহলে এই 3টে অপারেশন। তুমি এবার আমাকে বলো যে যদি কোনো সাবজেক্টকে এত বড় গ্যারান্টি দেওয়া যায় যে কোনো সাবজেক্ট যেখানে তোমার এই কটা জিনিস ছাড়া অন্য কোনো জিনিস ইউজ হবে না, তাহলে তার চেয়ে সোজা সাবজেক্ট কি হতে পারে? তুমি আমাকে এটা বলো যে হ্যাঁ এই কটা জিনিস আছে, এই জিনিসগুলো বেসিক জিনিস কি বেসিক জিনিস না, আগে আমাকে বলো। আজ পর্যন্ত যা যা করেছো তার মধ্যে এটা সবচেয়ে বেসিক, ঠিক আছে? এই 3টে জিনিস দিয়ে যদি কোনো সাবজেক্ট পড়া যায়, তাহলে তার থেকে সহজ সাবজেক্ট ম্যাথমেটিক্সে হয় না,
ঠিক আছে? এইবার আমি তোমাকে একটা জিনিস বলি এখানে, ধরো আমি তোমাকে যখন টপোলজি পড়াচ্ছি, যেমন ধরো তোমাকে যখন গ্রুপ পড়ানো হয়েছে, খেয়াল করে দেখো, ঠান্ডা মাথায় জিনিসটা ভেবে দেখো, গ্রুপে কি পড়ানো হয়েছে। আচ্ছা, ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, ম্যাপিং। অবশ্যই ম্যাপিং তো কাজে লাগবেই, ঠিক আছে? দেখো তোমার এইচএসে কিন্তু ম্যাপিংও ছিল, আমি বলতে ভুলে গেছি এটা। ম্যাপিং, ম্যাপিং মানে ওই ইনজেক্টিভ, সাবজেক্টিভ, বাইজেক্টিভ, আর কিছু নেই, ঠিক আছে? ইনজেক্টিভ, সাবজেক্টিভ, বাইজেক্টিভ, ঠিক আছে? এটা তো লাগবেই, এটা ছাড়া আমি কি করে পড়বো বলো? দুটো জিনিসকে যখন জুড়তে যাব, দুটো সেটকে যখন আমি জুড়বো, তো একটা ম্যাপিং তো লাগবেই, তা নাহলে তো হবে না, ঠিক আছে? তো এইটা লাগবে, জাস্ট সেট থিওরির মধ্যেই পড়ে এটা, ঠিক আছে? দেখো আমরা তো এমনিতেই বলি সেট রিলেশন ম্যাপিং। আচ্ছা, ম্যাপিং কিন্তু এক ধরনের রিলেশন, এটা জানো আশা করছি, ঠিক আছে? ম্যাপিং এক ধরনের রিলেশন। তো এই সেট রিলেশন ম্যাপিং ছাড়া কোনো জিনিস আমরা টাচ করব না থ্রু আউট টপোলজি। এবার এই টপোলজিটা কিন্তু তোমাদের, যে টপোলজিটা এখন পড়াচ্ছি, এই টপোলজিটা কিন্তু এটাকে বলা হয় জিওমেট্রিক টপোলজি। কি বলে এটাকে? জিওমেট্রিক টপোলজি। এর নাম হচ্ছে জিওমেট্রিক টপোলজি। জিওমেট্রিক টপোলজি। এর আরেকটা নাম হচ্ছে পয়েন্ট সেট টপোলজি। পয়েন্ট সেট টপোলজি। এটা ছাড়া আর কোনো টপোলজি আছে? হ্যাঁ আছে, সেটা এখানে নেই। তুমি যদি ফার্দার ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করো সেখানে পাবে, তার নাম হচ্ছে অ্যালজেব্রিক টপোলজি। আরো টপোলজি আছে, তবে সেগুলো আরো বড়দের ব্যাপার। তোমার আপাতত এটা আছে, এবং এটা পড়ার জন্য শুধু এইটুকু লাগে, বাস, ঠিক আছে? হলো? আচ্ছা, সিলেবাস সম্পর্কে একটু বলে দিই, আমি একটু সিলেবাস সম্পর্কে বলে দিই। তোমাদের কোয়েশ্চেন পেপার সম্পর্কে বলে দিলেও বলতে পারি অবশ্যই, কিন্তু আজকেই দৌড়দৌড়ি করার দরকার নেই, সময় আসুক, আস্তে আস্তে হবে, ঠিক আছে? সিলেবাসটা কোথায় গেল? সিলেবাসটা খুলে নিই। এক মিনিট, হ্যাঁ? এর আবার কি হলো? সিলেবাস সম্পর্কে একটু বলে দিই। সিলেবাস তো খোলাই আছে, চলো। দেখো, সিলেবাসটা যদি ইটসেলফ তুমি সামনে ফেলে দেখো, তোমার 6 সেমিস্টারে যতগুলো পেপার আছে তাদের মধ্যে দেখবে সবচেয়ে ছোট সিলেবাস এবং সবচেয়ে কম্প্যাক্ট সিলেবাসের, ঠিক আছে? তবে সাবজেক্টটা কি জানো তো? সাবজেক্টটা গল্পের মতো। সাবজেক্টটা গল্পের মতো। ধরো তুমি একটা গোয়েন্দা গল্প পড়ছো, সিম্পল ভাবে বলছি, ধরো তুমি আজকে একটা গোয়েন্দা গল্প পড়ছো, তো গোয়েন্দা গল্পে, হ্যাঁ বলো, কিছু বলবে, বলো শীর্ষেন্দু। শীর্ষেন্দু কিছু বলছো? শীর্ষেন্দু মাইক অন হয়ে গেছে, ঠিক আছে, চলো। ধরো তুমি আজকে একটা গোয়েন্দা গল্প পড়ছো, ঠিক আছে? তা গোয়েন্দা গল্পে মাঝখানে কোনো একটা, ধরো 2-3টে পাতা কোনোভাবে বইটা থেকে হারিয়ে গেছে। একটা বইয়ের একটা উপন্যাস পড়ছো, গোয়েন্দা উপন্যাস, ঠিক আছে? তো সেই গোয়েন্দা গল্পটার, উপন্যাসটার মাঝখানে 2-3টে পাতা মিসিং। তো তুমি জীবনেও ওই টোটাল জিনিসটা এনজয় করতে পারবে? যে পর্যন্ত পড়েছো তারপরে মিসিংটা দেখার পরেই তোমার মাথা যাবে খারাপ হয়ে। এখানেও ঠিক তেমন, এই সাবজেক্টটা হচ্ছে টোটালি একটা লিটারেচার। এখানে যদি মাঝখানে কোনো জিনিস মিসিং হয়ে যায়, তাহলে তুমি কোনো জিনিসই আর তারপরে লিঙ্ক খুঁজে পাবে না, কারণ ওই মিসিংটা যতক্ষণ না ফুলফিল হবে ততক্ষণ তোমার সেই জিনিসটা আসবে না তোমার কাছে, মানে সেই যে জমাটা, সেই জমবে না ব্যাপারটা, ঠিক আছে? আমি আবারও মনে করাচ্ছি, এখানে এই সাবজেক্টটা কিন্তু কারোর উপরে ডিপেন্ড করে না, টোটালি ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট। কারণ ও শুরু একদম হবে সেট থিওরি থেকে, একদম স্টার্ট হবে সেট থিওরি থেকে, এবং সেটের ইউনিয়ন, ইন্টারসেকশন, সাবট্রাকশন আর ম্যাপিং নিয়ে ওর কাজ। আর কোনো জিনিসের সাথে ওর সম্পর্ক নেই। সেট রিলেশন ম্যাপিং জানলে যে কেউ এই সাবজেক্টটা পড়তে পারবে। কথাটা ভালো করে শোনো,
তাকে না জানতে হবে রিয়েল অ্যানালিসিস, না জানতে হবে রিয়েল লিনিয়ার অ্যালজেব্রা, না জানতে হবে গ্রুপ থিওরি, না জানতে হবে রিং থিওরি, না জানতে হবে ডাইনামিক্স, না জানতে হবে স্ট্যাটিক্স, কিছু জানতে হবে না তাকে, না জানতে হবে প্রবাবিলিটি, কিচ্ছু জানতে হবে না। শুধু সে যদি, যে কোনো স্টুডেন্ট সে যদি সেট রিলেশন ম্যাপিং জানে, তার জন্য এই সাবজেক্টটা পড়াটা কোনো ব্যাপার না। কিন্তু টুইস্ট ওই এক জায়গাতেই, এখানে গল্পটা যদি মাঝখানে তোমার কোথাও মিস হয়ে যায় না, তারপরে তুমি হারগিস চেষ্টা করলে বুঝতে পারবে না যদি ওই মিসিংটা ফুলফিল করে না আসো। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে টপোলজির জন্য, যে আচ্ছা টপোলজি এমনই একটা সাবজেক্ট, এখানে যদি আমার কোনো একদিনের ক্লাস মিস হয়ে যায়, আমি ওই ক্লাসটা যতক্ষণ না করছি আমি পরের গুলো কোনো দিনও বুঝতে পারবো না। ঠিক আছে, কিন্তু যদি আমি সব ক্লাস করি তাহলে ঠিক সাবজেক্টটা গল্পের মতোই লাগবে আমার কাছে। এবং গল্প যেরকম হয় যে ঠিক আছে চলো আমি ভুলে গেছি, আর একবার উল্টে দেখে নিলাম, ওটা মনে পড়ে যাবে। এখানেও তাই, গল্পের মতোই যদি এক জায়গায় ভুলে যাই ঠিক মনে পড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা একটু বলে দিই, টপোলজি তোমার একদম টোটাল একটা ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স, যে অন্য সমস্ত ব্রাঞ্চকে কন্ট্রোল করতে পারে। মানে এই টপোলজি থেকে তুমি গ্রুপ থিওরিতে যেতে পারবে, টপোলজি থেকে তুমি ভেক্টর স্পেসে যেতে পারবে, টপোলজি থেকে তুমি রিয়েল অ্যানালিসিসে যেতে পারবে, টপোলজি থেকে তুমি ফাংশনাল অ্যানালিসিসে যেতে পারবে, যে কোনো ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্সে তুমি যে কোনো সময় যেতে পারবে। তাই জন্য এটা যদি শেখা থাকে তাহলে যে কোনো ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্সে তুমি নিজের জায়গা করে নিতে পারবে। এবং সবচেয়ে বেশি ডিমান্ডিং সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্সের মধ্যে টপোলজি আর স্ট্যাটিস্টিক্স, এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি ডিমান্ডিং সাবজেক্ট। ঠিক আছে, টপোলজি আর স্ট্যাটিস্টিক্স কারোর যদি ভালো করে জানা থাকে, তার ম্যাথমেটিক্সের অন্য যে কোনো সাবজেক্ট জানতে বেশি সময় লাগবে না এবং তার ডিমান্ড সব থেকে বেশি থাকবে, সে যেখানেই যাক না কেন। দেখো সব জায়গায় তো একটা ডিমান্ডের প্রশ্ন থাকে যে কোন ধরনের স্টুডেন্টের ডিমান্ড সবচেয়ে বেশি। ম্যাথমেটিক্সে তো পার্টের অভাব নেই, এক একটা পার্টে এক একজন রিসার্চ করছে, তো কোন ধরনের স্টুডেন্টের ডিমান্ড সব থেকে বেশি বা রিসার্চে কাদের সবচেয়ে বেশি লাগে, এটা হচ্ছে টপোলজিস্ট এবং স্ট্যাটিস্টিশিয়ান, এই দুজনকে সবচেয়ে বেশি দরকার হয়। বাকি সব অ্যাভেলেবল, এই দুটো কম। বাকি সব অ্যাভেলেবল মানে অ্যালজেব্রা প্রচুর পাওয়া যায়, অ্যানালিসিস প্রচুর পাওয়া যায়, কিন্তু এই দুটো কম পাওয়া যায়। সেই জন্য এই দুটোর ডিমান্ড সব থেকে বেশি, কারণ এই দুটো মেন সাবজেক্ট। ঠিক আছে, তাহলে দুটো কারণে, একটা হচ্ছে এর ডিমান্ডের জন্য, আর দুই হচ্ছে এর মধ্যে কিছু নেই বলে। তোমার এই সাবজেক্টটা অবশ্যই মন দিয়ে পড়া উচিত, শুধু মার্কস তোলার জন্য নয়। ইন ফিউচার যদি তুমি ম্যাথমেটিক্স নিয়ে এগোতে যাও তাহলে এই সাবজেক্টটা ছাড়া তোমার চলবে না। সে তুমি যাই পড়ো টপোলজি ছাড়া তোমার চলবে না। বুঝতে পারলাম? সেই জন্য এই সাবজেক্টটা অবশ্যই গুরুত্বপূর্ণ তোমার যদি ফিউচারের কথা ভাবো। ঠিক আছে, এবার আমি সাবজেক্টে আস্তে আস্তে ঢুকি। আমি 8টার মধ্যে এটা শেষ করব। ঠিক আছে, ইন্ট্রোডাকশনটা আমি আজকে একটু হয়তো ডেফিনিশন এবং এক্সাম্পল দিয়ে থেমে যাব। চলো শুরু করা যাক। হ্যাঁ বলো। স্যার আমার কলেজে সবাই বলছে যে টোপোলজিতে পাস করাটা খুবই একটা চাপের বিষয়, মানে রিয়েলের বাবার বাবা ওটাকে বলছে ওরা। রিয়েলের বাবার বাবা কিন্তু রিয়েলের সাথে কোনো সম্পর্কই নেই। ঠিক আছে, মানে তুমি যদি রিয়েলের কথা বলো, রিয়েল এখানে আসবেই না। আচ্ছা আমি এই ব্যাপারটা নিয়ে ঢুকি আস্তে আস্তে। দেখো, আমার যদি কোনো জিনিস জানা না থাকে, সেই জিনিসটা যদি তোমাকে আমি পড়াতে যাই, তাহলে আমি পড়াতে গিয়ে খারাপ পড়াবো বা পড়াতে পারবো না ঠিকঠাক। তো এবার আমার কাছে যারা পড়বে, তো তাদের তো মনেই হবে রিয়েলের বাবার বাবা, ব্যাপারটা খুব ন্যাচারাল। ঠিক আছে, এবার তুমি একটু তাদেরকে জিজ্ঞেস করো যে তারা কাদের থেকে খবর পেয়েছে। ঠিক আছে, যাদের থেকে খবর পেয়েছে তারা কোথায় পড়তো না পড়তো একটু খবর নাও, তাহলে বুঝতে পারবে যে কেন বাবার বাবার কনসেপ্টটা আসছে। আর যদি টপোলজি সম্পর্কে তোমার আইডিয়া চাই, তাহলে আমি ডাইরেক্টলি এক্ষুনি কল নিয়ে নিতে পারি তোমার সিনিয়রদের যারা আমার কাছে পড়েছে। আমি অ্যাকচুয়ালি টপোলজি স্টার্ট করেছি লাস্ট ইয়ারের আগের ইয়ারে। ঠিক আছে, ওকে, 2 বছরেরই সিনিয়রদের আমি কলে নিয়ে নিতে পারি। একদম অনলাইন তুমি চেক করে নিতে পারো যে তাদের কি মতামত টপোলজি সম্পর্কে, তারা তো পড়েছে। ঠিক আছে, এবার দেখো যে যেখানে পড়বে তার সেখানে একটা ছবি তৈরি হয়ে যাবে ব্যাপারটা, মানে সেইভাবে সে শিখবে। তো যদি তাকে সেইভাবে পড়ানো হয়, আমি তো তোমাকে প্রথমেই বলে দিলাম, দেখো আমার তো ওপেন চ্যালেঞ্জ তোমার কাছে যে টপোলজি আমি ফুল পড়িয়ে দেবো তোমাকে উইদাউট এনি আদার সাবজেক্ট, ইউজিং অনলি সেট থিওরি। ওপেন চ্যালেঞ্জ। তো রিয়েলের সাথে কোনো সম্পর্ক নেই। আমি জানি অনেকেই পড়ায় টপোলজি, আমি এই জন্য প্রথমেই বলেছিলাম যে টপোলজি অনেকেই পড়ায়, কিন্তু এমনভাবে পড়ায় যেন মনে হয় এটা রিয়েলের বাবার বাবা। ঠিক আছে,
কিন্তু টপোলজি পড়ার নিয়ম ওটা নয়। টপোলজি খুব বেসিকভাবে পড়া যায়, খুব বেসিক জিনিসই এটা, একদম সেট থিওরি দিয়ে পড়া যায়, বুঝতে পারছি? ঠিক আছে, সব জিনিসটা দেখো, সব জিনিসটা কি বলতো, রিলেটিভ ব্যাপার, কোনো জিনিসই অ্যাবসলিউট নয়। তুমি যেমন ভাবে জিনিসটাকে ট্রিট করবে না, তোমার কাছে জিনিসটা সেরকম ভাবে ফিরে আসবে, টোটালি রিলেটিভ। ঠিক আছে, তো ওই জন্য এই ধরনের যে পার্সপেক্টিভ গুলো, এগুলো এক একটা কারণে তৈরি হয়, যে যারা পড়েছে সেখানে পাস করতে পারছে না বা কিছু বুঝতে পারছে না, তো সেই জন্য তার মনে হচ্ছে বাবার বাবা, তো অবভিয়াসলি তো সেখানে তার কঠিন লাগবে, খারাপ লাগবে, কিছু করার নেই। ঠিক আছে, বাট আমি তো তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে সেট থিওরি ছাড়া আমি আর কোনো কিছু ইউজ করবো না। তো তুমি আমাকে বলো যে কোথায় রিয়েল আসবে এখানে, আমি তো তোমাকে বলেই দিচ্ছি। বা রিয়েল ছাড়ো, অন্য যে কোনো সাবজেক্ট কোথা থেকে আসবে, বোঝা গেল কথাটা? এমনিতে ট্রপোলজিটা ধর প্রচুর তো ফেল করে তার মানে বিভিন্ন কলেজে জায়গায় মানে প্রচুর ফেলছে আমরা 12 জন 10 জন ট্রপোলজিতে ফেল। হ্যাঁ, এটা ঠিক কথা। তার রিজনটা আমি বলি। দেখো, তুমি যদি টপোলজি কিভাবে পড়তে হয় সেটা না জানো, তো সেখানে তো স্বাভাবিকভাবেই যে কোনো সাবজেক্ট দেখো মুখস্থ করে চলে যাব, 4টে প্রশ্নের মধ্যে এই দুটো 4টের মধ্যে দুটো আসবে, এরকম সাবজেক্ট এটা নয়। তুমি যদি এইভাবে দেখো যে সাবজেক্টটা আমি পড়বো না, আমি তোমাকে প্রথমে এই জন্য বলেছি যে এটা একটা গল্পের মতো, একটা উপন্যাসের মতো, যে উপন্যাসের জাস্ট দুটো পাতা তোমার ছিঁড়ে বেরিয়ে চলে গেছে, এটা গোয়েন্দা গল্প, এটা গোয়েন্দা উপন্যাস, জাস্ট দুটো পাতা ছিঁড়ে বেরিয়ে চলে গেছে, তুমি বাকিটা পড়ে আর কোনো কিছু বুঝতেই পারবে না, মজাই পাবে না, তোমার পড়তে ইচ্ছা করবে না যতক্ষণ এই দুটো পাতা তোমার কাছে ফিরে আসবে। তো তুমি যদি ভাবো যে আমি এখান থেকে জাস্ট ওই 4টে প্রশ্ন করে যাবো, তার মধ্যে থেকে দুটো প্রশ্ন পেয়ে যাবো, এরকম ভাবে পড়লে কিন্তু টপোলজি হবে না। টপোলজি মানে একটা হোল সেন্স থাকবে, টোটাল সেন্সটা ভেতরে তৈরি হবে, যে জিনিসটা কি পড়লাম, কেন পড়লাম, কোথায় ইউজ করছি, কিভাবে ইউজ করছি, টোটাল সেন্সটা তৈরি হবে। তবে কিন্তু সাবজেক্টটা তোমার কাছে মজাদার আসবে, আর যখন তুমি মজা পাবে তখনই নাম্বারটা আসবে। বুঝতে পারলে কথাটা? আর টপোলজিতে, হ্যাঁ স্যার, টপোলজিতে 62 63 নাম্বারও আছে, 65 হয়তো নেই, ঠিক আছে, কিন্তু 62 63 নাম্বারও আছে, এবং একজন দুজন না, বেশ কয়েকজন আছে। লাস্ট 2 বছর পড়িয়েছি, সেখানে বেশ কয়েকজন আছে যারা 62 63ও পেয়েছে। ঠিক আছে, তো এটা কোনো ব্যাপার না যে তুমি ভাবছো যে টপোলজি কঠিন। এটা দেখো কি বলতো ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে আমি যদি রাত্রিবেলা কালো চশমা পরে থাকি তো আমার চারদিকে অন্ধকারই লাগবে। তা আমি যদি বলি যে আমার কেন অন্ধকার লাগছে, তাহলে দোষটা কার? আমার না কার বলো? আমি রাত্রিবেলা কালো চশমা পরলে আমার চারদিকে অন্ধকার লাগবে, খুব ন্যাচারাল ব্যাপার। ঠিক আছে, তো তার মানে তুমি সাবজেক্টটাকে দোষ দিতে পারবে না। লোকে পড়তে জানে না এই সাবজেক্টটাকে, যারা পড়াচ্ছে তারা পড়াতে জানে না, যারা পড়ছে তারা পড়তে জানে না, তুমি সাবজেক্টটাকে দোষ দিলে তো হবে না। বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে, যিনি রিয়েল পড়ান, যিনি রিয়েল পড়ান তিনি লাফিয়ে উঠে যদি বলেন যে আমি রিয়েল পড়াই মানে আমি টপোলজি পড়াবো, এত সহজ না ব্যাপারটা। ঠিক আছে, এত ইজি নয়। যাই হোক, আমি এই ব্যাপারগুলো ঢুকতে চাইছিলাম না, তোমরা এই ব্যাপারগুলো টানলে বললে আমাকে বলতে হচ্ছে, কিন্তু এই ব্যাপারগুলো আমি ঢুকতে চাইছিলাম না। ঠিক আছে, কারণ ঢোকার দরকার নেই আমার এখন। এটা তো একটা ঘটনা যে টপোলজিতে প্রচুর ছেলে মেয়ে ফেল করেছে, প্রচুর ছেলে মেয়ে ফেল করেছে। কিন্তু একটা জিনিস আমি তোমাকে বলতে পারি, যে বছর থেকে আমি পড়াচ্ছি আমার কাছে কিন্তু সেই নাম্বারটা অনেক কম। অবভিয়াসলি দেখো, এই তুমি এটা বায়োম্যাথসের পরীক্ষা দিয়েছো, তোমরা বায়োম্যাথস দেখেছো যে যা বলেছি হুবহু সেম টু সেম এসছে, তাতেও কিন্তু এটা তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি যে 2-3 জন থাকবেই মিনিমাম যারা ফেল করবে। ভাই যদি না পড়ে আমি কি তার জায়গায় গিয়ে পরীক্ষা দিয়ে আসবো? এটা তো আমার কিছু করার থাকছে না, আমার হাতের বাইরে। সে যদি পড়ে তো ঠিক আছে, আর যদি না পড়ে আমি তো তার জায়গায় গিয়ে পরীক্ষা দিতে পারছি না। তো সেখানে কিন্তু 2-3 জন অবশ্যই থাকবেই, বায়োম্যাথসেও থাকবে যারা ফেল করবে, আবার এরকমও থাকবে 65 পাবে। এটা কিন্তু আমার হাতে থাকে না। ঠিক আছে, কিন্তু যদি অন অ্যান অ্যাভারেজ বলি, টপোলজির রেজাল্ট যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। এবং তুমি শুনলে অবাক হবে, টপোলজির রেজাল্ট কিন্তু অন্য সাবজেক্টের থেকেও ভালো করেছে এরকম ছেলেও আছে, যে বাকিগুলো ধরো মোটামুটি যা নাম্বার পেয়েছে তার থেকে টপোলজিতে অনেক ভালো নাম্বার পেয়েছে। ঠিক আছে, মানে না ভালো মানে কিন্তু যথেষ্ট ভালো নাম্বার পেয়েছে। বাকিগুলো রেসপেক্টে তার যদি 100-এর মধ্যে কোনোটায় ধরো 80, কোনোটা 85, টপোলজিতে সে 90-এর কাছাকাছি নাম্বার পেয়েছে, 90-এর উপরেও নাম্বার পেয়েছে। ঠিক আছে, তো এটা দেখো, এটা ডিপেন্ড করে স্টুডেন্টের উপরে, এটা ওইভাবে বলা যায় না যে পার্টিকুলারলি সবসময়। ঠিক আছে, বাট ওভারঅল এই যে ভিউটা তৈরি হয়েছে টপোলজি সম্পর্কে, যে ফেল করেছে আমার কাছে, এটাও আমি বলে দিতে পারি, যে আমার কাছে ফেল করেছে তাকেও যদি তুমি জিজ্ঞেস করো যে টপোলজি কি কঠিন ছিল, সেও কিন্তু বলবে টপোলজি কঠিন ছিল না। সে পড়েনি সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে, কিন্তু টপোলজি কঠিন ছিল না। বোঝা গেল ব্যাপারটা?
এটা তো আলাদা বিষয় যে আমি যদি না পড়ি, আমার জায়গায় তো গিয়ে কেউ একজন পরীক্ষা দিয়ে আসছে না, আমি পরীক্ষা দিচ্ছি, তো সেখানে তো আমাকে ছাড়তেই হবে। আর সবচেয়ে সমস্যাটা কি জানো তো টপোলজির ক্ষেত্রে, যারা ধরো এই মেন্টালিটি নিয়ে পড়ে যে আমি এই 10টা প্রশ্ন পড়ে যাব, তার মধ্যে 5টা এসে যাবে, আমার 25 নম্বর উঠে যাবে, আমাকে তো 20তে পাস করতে হবে, তাহলে আমি যদি এই 5টা প্রশ্ন পেয়ে যাই তাহলে 25 পেয়ে যাব, 10টা পড়ে যাবো, 5টা পেয়ে যাবো, 25 পেয়ে যাবো। তার জন্য টপোলজিটা চাপের হয়ে যায়, কারণ সে লিখতেই পারবে না। তাকে যদি মুখস্থও করতে দিই যে দেখ এই প্রশ্নের উত্তরগুলো এরকম মুখস্থ করে নে, সে মুখস্থ করেও লিখতে পারবে না, কারণ সে বুঝতেই পারবে না জিনিসটা কি, তাকে পুরোটা পড়তে হবে। এই কারণেও টপোলজির ফেলের সংখ্যা বেশি হয়, কারণ অনেক স্টুডেন্টেরই মেন্টালিটি থাকে যে আমি চাকরির পরীক্ষার জন্য পড়বো, তার সঙ্গে আমি এটাকে জাস্ট পাস করব। সে যদি এই মেন্টালিটিতে চলে তাহলে চাপ হয়, আদারওয়াইজ চাপ হয় না। আমি বুঝতে পারছি, মানে লাস্ট মোমেন্টে পড়ে পাস করা যাবে না, লাস্ট মোমেন্টে পড়ে পাস করতে হবে। তুমি বায়োম্যাথস লাস্ট মোমেন্টে পড়ো পাস করে যাবে, তুমি এলপিপি লাস্ট মোমেন্টে পড়ো পাস করে যাবে, তুমি নিউমেরিক্যাল লাস্ট মোমেন্টে পড়ো পাস করে যাবে, ইভেন মডেলিং লাস্ট মোমেন্টে কেন, পরীক্ষার আগের দিন রাতে পড়ো মডেলিং পাস করে যাবে, টপোলজি পাস করবে না। ঠিক আছে, ডিফারেনশিয়াল জিওমেট্রি লাস্ট মোমেন্টে পড়ো পাস করে যাবে, টপোলজি লাস্ট মোমেন্টে পাস করবে না। টপোলজি পুরোটা পড়তে হবে, তবে ভালো নাম্বার পেয়ে পাস করবে। ঠিক আছে, আর ওই যদি মনে করো লাস্ট মোমেন্টে পড়ে পাস করবো, আরে আমি যদি তোমাকে বলছি, আমি তোমাকে 10টা প্রশ্ন দিয়ে যদি বলি যে মুখস্থ করে দাও, তুমি মুখস্থ করেও ঠিকঠাক লিখতে পারবে না, এমন জায়গায় ভুল করবে পুরোটা কেটে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, কারণ তুমি তো বুঝতে পারবে না। আর টপোলজি তো পুরো বোঝার সাবজেক্ট। ঠিক আছে, পুরোটা বোঝার সাবজেক্ট। তুমি যদি মনে করো যে এই 5টা প্রশ্ন আমি যদি কমন পেয়ে যাই 10টার মধ্যে থেকে, তাহলে আমি পাস করে যাব, তুমি 5টা মুখস্থ লিখবে, কিন্তু এমন এমন ভুল করবে তুমি কিছুই নাম্বার পাবে না, পার্ট মার্কিংও পাবে না, এমন এমন ভুল করে বসে থাকবে, কারণ তোমার তো কনসেপ্টই হচ্ছে না। এটা তো পুরোটা একটা গল্পের মতো, আমি তো বারবার বলছি পুরোটা একটা গল্পের মতো। ঠিক আছে, এবার গল্পটা তোমাকে ভালো করে বুঝতে হবে, তাহলে তুমি যে কোনো প্রশ্নের আনসার করতে পারবে, এরকম সাবজেক্ট। এবং তুমি গত বছরের স্টুডেন্ট, আমি যদি এক্ষুনি অন কল নিই, তুমি দেখবে ওদের এক্সপিরিয়েন্স এরকম টপোলজিতে যে ওরা নিজে টপোলজির আনসার করছিল। মানে আমি যদি ওদের একটা আননোন প্রশ্নও দিই, ওরা ভেবে আনসার করতে পারছিল, এরকম একটা জায়গা তৈরি হয়ে গেছিল টপোলজিতে লাস্ট ইয়ারে। ঠিক আছে, তো সেখানে তুমি সাবজেক্টটাকে কঠিন কি করে বলবে? সাবজেক্টটা কঠিন নয়, কঠিন হচ্ছে সাবজেক্টটাকে পড়ানোর কায়দাটা, মানে বাজে হচ্ছে সাবজেক্টটাকে পড়ানোর কায়দাটা, যে কারণে সাবজেক্টটা অনেকের কাছে কঠিন হয়েছে। ঠিক আছে, সাবজেক্টকে দোষ দিয়ে লাভ নেই, আমি তো তোমাকে গ্যারান্টি দিচ্ছি। এই দেখো, আমার তো প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং থাকে, তোমরা জানো, এটারও থাকবে স্বাভাবিকভাবে, অ্যাপেই থাকবে, তোমাদের কাছেই থাকবে। যেদিন কি আমি সেট থিওরির বাইরে কোনো কিছু ইউজ করব, তুমি সঙ্গে সঙ্গে আমাকে অ্যাপের রেকর্ডিংটা চালিয়ে বলবে যে আমাদের মধ্যে কথা হয়েছিল যে সেট থিওরির বাইরে কোনো কিছু ইউজ করা যাবে না। এর চেয়ে বেশি কি চাও আমার থেকে ভাই? আমি তো এত বড় গ্যারান্টি দিচ্ছি তোমাকে যে যেদিনকে আমি সেট থিওরির বাইরে কোনো কিছু ইউজ করব, সেদিনকে তুমি বলবে আমাকে যে কথা হয়ে গেছিল ফাইনাল যে সেট থিওরির বাইরে কোনো কিছু ইউজ করা যাবে না। সেই সাবজেক্টকে যদি কেউ বলে টপোলজির মানে কি বলে রিয়েল অ্যানালিসিসের বাবার বাবা, রিয়েল অ্যানালিসিসের ঠাকুরদার বাবা, তাহলে তো তার প্রবলেম, সেটা বুঝতে হবে, সাবজেক্টের প্রবলেম নয়। ঠিক আছে, এখানে কোনো অন্য বাইরের কিচ্ছু ইউজ হবে না, টোটালটা যতটা তুমি নিউ শিখছো, একদম এরকম ব্যাপার, একদম নিউ, যতটা শিখছো ততটা, ব্যাস, দ্যাটস ইট, এর বাইরে কিছু না। যেমন ধরো প্রবাবিলিটি, তাও প্রবাবিলিটিতে অনেক সময় আমরা সিকোয়েন্স ইউজ করেছি, সিকোয়েন্সের কনসেপ্ট ইউজ করেছি, এখানে তাও থাকবে না। এখানে যতটা তোমাকে শেখানো হবে ঠিক ততটা, বাইরের কোনো কনসেপ্ট ইউজ হবে না। বুঝতে পারছি কথাটা? যতটা তোমাকে একদম এখানে শেখানো হবে ততটাই, পুরানো কোনো কিছু লাগবে না, একদম সবকিছু বাদ দিয়ে দাও, সবকিছু বাদ, পুরানো যে কোনো জিনিস বাদ, কোনো কিছু লাগবে না, আউট। তো সেই সাবজেক্টকে তুমি কি করে কঠিন বলবে বলো? কঠিন বলার জায়গা নেই। ঠিক আছে, বোঝা গেল? এবার তুমি নিজে যখন পড়বে তুমি নিজেও বুঝতে পারবে, তুমি নিজে যখন 2-3টে ক্লাস করবে তুমি নিজেও বুঝতে পারবে যে সাবজেক্টটার কঠিন হওয়ার জায়গা নেই, কারণ সাবজেক্টটার মধ্যে কিছু নেই, সিম্পল সেটের ইউনিয়ন, ইন্টারসেকশন আর ফাংশনের উপর দাঁড়িয়ে রয়েছে। এইটুকু যদি কনসেপ্ট তোমার থাকে যে সেট কিভাবে ইউনিয়ন করতে হয়, ইন্টারসেকশন করতে হয়, সাবট্রাকশন করতে হয়, ফাংশন কিভাবে ডিফাইন করতে হয়, ইনফ্যাক্ট রিলেশন ফাংশন, সেট রিলেশন ফাংশন যেটাকে বলে, সেইটুকু কনসেপ্ট যদি থাকে ব্যাস যথেষ্ট, আর কিছু লাগবে না। ঠিক আছে, এই তো সিলেবাসটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো, মানে বেশি বড় নেই তো। দেখো সিলেবাস, একটা জিনিস আমি তোমাকে বলে দিই,
তোমাদের পরীক্ষা হয়েছে, এবারে পরীক্ষা কোন মাসে হয়েছে, এখন হচ্ছে জানুয়ারির আজকে কত তারিখ, 25 তারিখ। গত বছরের কথা যদি বলি, গত বছরের ওদের পরীক্ষা, ওদের ক্লাস শুরু হয়েছিল ফেব্রুয়ারির 20 তারিখে, তোমাদের ক্লাস শুরু হচ্ছে জানুয়ারির 25 তারিখে, ঠিক আছে? তো ওদের যদি টাইমের মধ্যে শেষ হয়ে যায় তো অবভিয়াসলি তোমাদের তো আরো আগেই শেষ হবে। 6 সেমিস্টার কিন্তু চেঞ্জ হয় না, একটা জিনিস মাথায় রাখবে, 6 সেমিস্টারের পরীক্ষা কিন্তু চেঞ্জ হয় না। 6 সেমিস্টারের পরীক্ষাটা ফিক্সড। কেন ফিক্সড? কারণ তারপরে ছেলেমেয়েরা বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়, তো ওটা ফিক্সড। মানে তোমার ইউনিভার্সিটি যদি চলো 6 সেমিস্টারটাকে সেপ্টেম্বরে করা যাক, পৃথিবীর অন্য ইউনিভার্সিটি তো 6 সেমিস্টারকে সেপ্টেম্বরে করবে না রে বাবা, কথাটা বুঝতে পারছো? তো ছেলেমেয়েরা সমস্যায় পড়বে। তো তোমার ইউনিভার্সিটি কখনোই 6 সেমিস্টারটাকে চেঞ্জ করতে পারবে না, 6 সেমিস্টার ফিক্সড, ওটাকে এগোতেও পারবে না পেছোতেও পারবে না, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? আগের বারে দেখো নিয়ম হচ্ছে 31 জুলাইয়ের মধ্যে তোমার হাতে রেজাল্ট ধরবে, তোমার হাতে 31 জুলাইয়ের মধ্যে রেজাল্ট চলে আসবে। এবার জুলাইয়ের ফার্স্ট উইকে এক্সাম হবে এরকম ধরে নাও, কারণ 6 সেমিস্টারের খাতা খুব স্পিডে দেখে, আগে 6 সেমিস্টারের খাতা হাই স্পিডে দেখে, তারপর অন্য কিছু হয়। ওই সময় টিচাররা কিছু করে না, শুধু 6 সেমিস্টারের খাতা দেখে, মানে ওই 4-5 দিন একসাথে। জুনের হতে পারে, লাস্ট উইকের দিকে হতে পারে, জুনের লাস্ট উইকে হতে পারে, ঠিক আছে? বাট 31 জুলাইয়ের মধ্যে তোমার হাতে রেজাল্ট দিতে হবে, এটা হচ্ছে ইউনিভার্সিটির নিয়ম, ঠিক আছে? যেভাবেই হোক তোমাকে 31 জুলাইয়ের মধ্যে রেজাল্ট দিতেই হবে। জুনের লাস্ট উইকে হতে পারে, জুলাইয়ের ফার্স্ট উইকে হতে পারে, বুঝতে পারছো? এই হলো ব্যাপার, ঠিক আছে? হ্যাঁ, আমি আসছি বইয়ের ব্যাপারে। দেখো টোপোলজির প্রচুর বই আছে, সাধারণত সবাই যে বইটাকে রেফার করে সেই বইটা হচ্ছে এটা, সবাই দেখবে হোলসেলে রেফার করছে, ঠিক আছে? সে কলেজ বলো, প্রাইভেট টিউশন বলো, যাই বলো, তোমার সিনিয়র বলো, যাই বলো, সবাই এই বইটাকে রেফার করবে। এছাড়াও আরো অনেক বই আছে, তুমি চাইলে, এত বই আছে, তোমাকে যদি আমি পিডিএফ শেয়ার করতে থাকি তুমি সেই পিডিএফ এর মধ্যে হারিয়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্য অত কিছু দিচ্ছিও না, তুমি শুধু নোটটা পড়ো, তোমার কাছে ওটাই বই। আর চাইলে এই বইটা কিনে রাখতে পারো, কারণ সবাই এটাকেই রেফার করবে, আমি আর অন্য বই বলছি না, প্রচুর বই আছে অ্যাকচুয়ালি। তোমাকে যদি শেয়ার করতে থাকি, এক্ষুনি যদি আমার টপোলজির পিডিএফ এর কালেকশন খোলাই, তাহলে তুমি পাগল হয়ে যাবে, ঠিক আছে? এক্ষুনি যদি আমি কালেকশন ওপেন করি, আমার গুগল ড্রাইভ কালেকশন যদি ওপেন করি, তুমি পাগল হয়ে যাবে, ঠিক আছে? কোথায় গেল? এটাই মনে হচ্ছে নেই। দাঁড়াও 1 মিনিট দেখছি। সুতরাং বেশি বই নিয়ে তোমার তো লাভ হবে না, তোমার সাবজেক্টটা পড়া নিয়ে কথা। কোনো একটা গুগল ড্রাইভে আছে আর কি, কোনটায় আছে এই মুহূর্তে পাচ্ছি না হাতের কাছে, বা হয়তো এতে আছে, পেন ড্রাইভে আছে। যাই হোক, এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, কিন্তু প্রচুর বই আছে। বই নিয়ে তুমি কোনো লাভ করতে পারবে না এই মুহূর্তে, তোমাকে সাবজেক্টটা শিখতে হবে। কারণ কি? কারণ দেখো সত্যি কথা বলতে গেলে বই পড়ার টাইম পাবে না, একদমই টাইম পাবে না যে তুমি বসে বই পড়বে, বই পড়ে নিজে নলেজ গেইন করবে, সেই টাইমটা তুমি পাবে না। তো মোটামুটি একটা জিনিস আমি বলে দিই, যেটা আমি পড়াবো সেটা মান্ক্রেস ধরে পড়াবো, সুতরাং মান্ক্রেস যদি তোমার কাছে রাখো তো তোমার জন্য মোটামুটি কাজ হয়ে যাবে, ঠিক আছে? ওকে। আর যদি নাও রাখো তাহলেও অসুবিধা হবে না, কারণ যা পড়াবো সেটাই তোমার বই অ্যাকচুয়ালি। দেখো বই থাকুক বা না থাকুক, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা যেন খাতা সাজানো থাকে। তোমাকে যেটা পড়াবো সেটা যেন তোমার কাছে একদম ডে বাই ডে সুন্দর করে সাজানো থাকে। কোনো জিনিস যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু তোমার কাছে বই থাকলেও তুমি কিন্তু সমস্যায় পড়তে পারো। কারণ দেখো আমি এখানে আবারও বলছি, সাবজেক্টের একটা ধাঁচ আছে, এই সাবজেক্টটার ধাঁচ কিন্তু অনেকেই জানে না। যে কারণে না, এই যে তুমি বলছো টপোলজি স্টুডেন্টদের খারাপ রেজাল্ট হয়েছে, কারণ হচ্ছে এটাই, অনেকেই জানে না যে সাবজেক্টটার ধাঁচটা কি। এটা বাকি সাবজেক্টের মতো নয় যে 10টা প্রশ্ন মুখস্থ করলাম, 5টা প্রশ্ন পড়িয়ে দিলাম ক্লাসে, তার মধ্যে ছেলে মেয়েদের পরীক্ষায় পাস করে গেল, এরকম নয় ব্যাপারটা। এটা বায়োম্যাথসে করা যায়, এটা এলপিপিতে করা যায়, প্রবাবিলিটিতেও কিছুটা করা যায়, কিন্তু এখানে করা যায় না।
এখানে করলে পুরো মারা পড়ে যাবে, ঠিক আছে? তো সেই কারণে একটু কেয়ারফুলি এটাকে হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? এবার আমি সাবজেক্টের মধ্যে আস্তে করে ঢুকি, খুব বেশি টাইম নেইও, 8টার মধ্যে ভেবেছিলাম ছেড়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? চলো শুরু করা যাক। স্যার বলো। 8টার সময় তো ক্লাস আছে আপনার, হ্যাঁ জানি আমি, ঠিক আছে জানি, ঠিক আছে চলো এটা বলছি দেখো। हेलो सर सर বলো বলো। ये धांस जो वर्ड बोले इसका हिंदी मीनिंग क्या है सर? पैटर्न नहीं, पैटर्न नहीं, वो क्या होता है अदर्स, ये क्या होता है धांच? स्ट्रक्चर। हाँ स्ट्रक्चर, स्टाइल, स्ट्रक्चर स्टाइल, ये सब होता है, ठीक है चलो ओके फाइन। सो আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে টপোলজিক্যাল স্পেসেস। ফার্স্ট চ্যাপ্টার টপোলজিক্যাল স্পেসেস। টপোলজিক্যাল স্পেস কি জিনিস সেটা আমরা ফার্স্টে ডিফাইন করব, ঠিক আছে? টপোলজি ডিফাইন করব, অ্যাকচুয়ালি টপোলজি ডিফাইন করব, ঠিক আছে? দেখো আমরা যখন টপোলজি ডিফাইন করতে যাব না, স্টার্ট করব একটা নন এমটি সেট নিয়ে, একটা নন এমটি সেট নিয়ে। কি নিয়ে স্টার্ট করব? নন এমটি সেট, ঠিক আছে? তো ধরো সেই নন এমটি সেটটার নাম হচ্ছে ক্যাপিটাল এক্স। ক্যাপিটাল এক্স একটা নন এমটি সেট নিয়ে নিয়েছো। এবার ক্যাপিটাল এক্স এর পাওয়ার সেট তৈরি করো। পাওয়ার সেট মানে কি? হোয়াট ইজ পাওয়ার সেট? পাওয়ার সেট মানে কি? সেট অফ অল দ্য সাবসেটস। ক্যাপিটাল এক্স এর যত সাবসেট আছে তাদের কালেকশনটাকে বলে পাওয়ার সেট। যেমন তুমি একটা एग्जांपल বলো পাওয়ার সেটের, বলো। ধরো আমি বললাম ক্যাপিটাল এক্স টা হচ্ছে এ বি, বলো তো পাওয়ার সেট অফ ক্যাপিটাল এক্স টা কি হবে? বলো। স্যার এই তো থিটা, সরি ফাই, তারপর এ বি, তারপর এক্স, মানে এ বি পুরোটা। একদমই তাই। নাল সেট, সিঙ্গেলটন এ, এই যে এ বললাম, এ মানে সিঙ্গেলটন এ, কারণ এর মধ্যে যারা থাকবে তারা যেন এক্স এর সাবসেট হয়। পাওয়ার সেটের মধ্যে যারা থাকবে তারা যেন এক্স এর সাবসেট হয়। তাহলে অবভিয়াসলি তুমি যদি জাস্ট এ লিখে ছেড়ে দাও, তুমি বলো এটা এই জিনিসটা, এই যে এ লিখে ছেড়ে দিলাম আমি, এটা কি এর সাবসেট হবে? কোনোদিনও হবে না, এলিমেন্ট হবে। আমি বারবার বলছি সেট থিওরির কনসেপ্টটা কিন্তু এখানে পরিষ্কার করতে হবে, ঠিক আছে? স্টুডেন্টদের কোথায় সমস্যা থাকে জানো? সেট থিওরিতে। তারা ক্যালকুলাস জানে, তারা রিয়েল অ্যানালিসিস জানে, তারা ভেক্টর স্পেস জানে, সব জানে, কিন্তু সমস্যাটা সেট থিওরিতে থাকে। আর এই সাবজেক্টে সেট থিওরি ছাড়া কিছু লাগে না। হ্যাঁ আপনি একটা 10 মিনিটের মধ্যে করে দিচ্ছি, 10 মিনিটের মধ্যে করে দিচ্ছি, ঠিক আছে? 10 মিনিটের মধ্যে। এই সাবজেক্টে না সেট থিওরি ছাড়া কিছু লাগে না, ঠিক আছে? তো তুমি যদি মনে করো এখানে ক্যালকুলাসের লিমিটের কনসেপ্ট লাগবে, লাগবে না। তুমি যদি মনে করো এখানে ভেক্টর স্পেসের কনসেপ্ট লাগবে, লাগবে না। এখানে ফাংশনের কনসেপ্ট লাগবে আর সেট থিওরি কনসেপ্ট লাগবে, এইটুকু লাগবে, ঠিক আছে? তো এইটুকু ক্লিয়ার রাখো, সাবজেক্ট তোমার হাতে থাকবে, গ্যারান্টি, ঠিক আছে? দেখো তাহলে আমি একটা এলিমেন্ট নিলে হবে না, আমাকে বলেছে সাবসেট নিতে, তো আমি সাবসেট নেব, অবশ্যই এলিমেন্ট নেব না। আর একটা কি বললে জানো? বলো। স্যার এক্স বি। এ বি, ভেরি গুড। এই যে কমপ্লিট করলাম, এই কমপ্লিট করতে তৈরি হলো পাওয়ার সেট। তো আমরা এই এ বি যেটা বলেছি সেটাকে এক্স ও বলতে পারি, তাহলে এক্স বললে এরকম বলবো, ঠিক আছে? হয়েছে? বুঝতে পারলাম? এটাই তো এক্স, এটাই তো এক্স, ঠিক আছে? তো এটা হচ্ছে পাওয়ার সেটের বেসিক কনসেপ্ট। দেখো আমি যে মুহূর্তে পাওয়ার সেটের কনসেপ্ট বুঝে গেলাম, তাহলে যে কোনো সেটের পাওয়ার সেট আমি তৈরি করতে পারবো। পারবো কি পারবো না বলো মমিতা? হ্যাঁ স্যার পারবো। আচ্ছা যদি আমি পারি, এক মিনিট দাঁড়াও তো, এটা ছেড়ে দিয়ে পেমেন্টের জন্য ফোন করে করে পাগল করে দিচ্ছে। যে কোনো সেটের পাওয়ার সেট যদি আমি তৈরি করতে পারি, তাহলে চলে আসো টপোলজির ডেফিনিশন দিচ্ছি এবার।
আমি এক্স একটা নন এমটি সেট নিয়ে বসে আছি এবং এক মিনিট জাস্ট চলো হয়ে গেছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমি একটা নন এমটি সেট নিয়ে বসে আছি এবং আমি কি করেছি সেই নন এমটি সেটের পাওয়ার সেটটা তৈরি করেছি। তাহলে ক্যাপিটাল এক্স আমার নন এমটি সেট আর পি এক্স আমার পাওয়ার সেট অফ এক্স। ঠিক আছে? আচ্ছা, তোমরা হয়তো ভাবছো যে পিটাকে এরকম বাঁকিয়ে কেন লিখলাম। তোমাদের যাদের বাঁকিয়ে লিখতে ইচ্ছা করছে না তারা নর্মাল পি লেখো, ফুল মার্কস পেয়ে বাড়ি আসবে, কোনো চাপের ব্যাপার নেই। ঠিক আছে? লেখা নিয়ে কথা, ঠিক আছে, আলাদা কিছু ব্যাপার না। তবে এরকম লিখলে কি হয়, আলাদা একটা পাওয়ার দেখতে লাগে, দেখতে বেশ ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ পাওয়ার সেট লিখলাম। ঠিক আছে? এই ব্যাপারটা তুমি দেখবে অনেকে আবার এরকম লেখে পি অফ এক্স, যে যেটা পছন্দ করে, এই হচ্ছে ব্যাপারটা, কিছু নাই। ঠিক আছে, চলো তাহলে ক্যাপিটাল এক্স একটা নন এমটি সেট আর তুমি তার পাওয়ার সেট নিয়ে বসে আছো। এবার টপোলজি কিভাবে তৈরি করবে জানো? পাওয়ার সেট থেকে একটা অংশ কেটে নাও। কতটা অংশ কাটবে সেটা একটা নিয়মের উপর ডিপেন্ড করে কাটবে। কি নিয়ম? না, যে অংশটা কেটে নিচ্ছ অর্থাৎ সাবসেট, পাওয়ার সেটের একটা সাবসেট নিচ্ছ, তাকে আমি বলছি টাও। টাওটা এমন ভাবে তৈরি করছো যাতে সে কিছু নিয়মকে স্যাটিসফাই করে, কিছু রুলকে স্যাটিসফাই করে। কি রুলকে স্যাটিসফাই করবে? না, টাও এর মধ্যে যেন তোমার নাল সেটটা থাকে, টাও এর মধ্যে যেন ক্যাপিটাল এক্সটা থাকে। না, তুমি এক্ষুনি পাওয়ার সেট তৈরি করার সময় কিন্তু দেখে এসেছো যে পাওয়ার সেটের মধ্যে নাল সেট আর ক্যাপিটাল এক্স কিন্তু থাকবে। ওই নাল সেট আর ওই ক্যাপিটাল এক্স যেন টাও এর মধ্যেও থাকে। নিয়মটা বোঝা যাচ্ছে? কথাটা বোঝা যাচ্ছে শতদল? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। বেশ, ওই নাল সেট আর ওই ক্যাপিটাল এক্স যেন টাও এর মধ্যে থাকে, প্রথম কথা। এই না থাকলে কিন্তু সমস্যা হয়ে যাবে, থাকতে হবে ওকে। ঠিক আছে? তুমি টাওটা পাওয়ার সেটের অংশ হিসেবে তুলে নিয়েছো, মানে পাওয়ার সেটটা যদি একটা সমুদ্র হয় তার থেকে এক বালতি জল তুলে নিয়ে এসছো। এবার ওই জলের মধ্যে কি কি থাকতে হবে সেটা বলা হচ্ছে যে এমন ভাবে জলটা তোলো যাতে এই জিনিসগুলো ঘটে। কি কি ঘটছে সেটা বুঝো। দেখো, প্রথম কথা হচ্ছে নাল সেটটা যেন টাওয়ের মধ্যে থাকে। দ্বিতীয় কথা যেন গোটা এক্সট্রা টাওয়ের মধ্যে থাকে। তৃতীয় কথা হচ্ছে টাও যেন আরবিট্রারি ইউনিয়নের আন্ডারে ক্লোজড হয়। মানে কি? মানে হচ্ছে টাওয়ের মধ্যে থেকে যে কোনো সংখ্যক জিনিস তোলো, যে কোনো সংখ্যক এলিমেন্টস নাও টাও থেকে, নিয়ে তাদের ইউনিয়ন করো যেন টাওয়ের মধ্যে ফিরে আসে জিনিসটা। মানেটা কি? মানেটা কি? টাও থেকে ধরো দুটো জিনিস নিলাম, যে কোনো দুটো জিনিস নিয়ে তাদের ইউনিয়ন করলাম। টাওয়ের মেম্বার কারা? টাওয়ের মেম্বার মানে হচ্ছে পাওয়ার সেটের মেম্বার। ভালো করে বোঝো, টাও কিন্তু পাওয়ার সেটের সাবসেট। টাওয়ের মেম্বার মানে কিন্তু পাওয়ার সেটের মেম্বার। পাওয়ার সেটের মেম্বার মানে কিন্তু এক্স এর সাবসেট। পাওয়ার সেটের মেম্বার মানে কিন্তু এক্স এর সাবসেট। তাহলে কোনো জিনিস যদি টাওয়ের মেম্বার হয় তাহলে সেটা অটোমেটিক এক্স এর সাবসেট হয়ে যাচ্ছে। বোঝা গেল কথাটা? ঠিক আছে? তাহলে কি বললাম? টাওয়ের মধ্যে থেকে যে কোনো মেম্বারস তোলো, যে কোনো একটা, 10টা, 20টা, 50টা, 5 লক্ষ, 5 কোটি, যতগুলো পারো মেম্বার তোলো, নিয়ে তাদের ইউনিয়ন বানাও। যারা তুললে টাওয়ের মধ্যে থেকে তারা কিন্তু সবাই এক্স এর সাবসেট। এবার তাদের ইউনিয়ন বানিয়েছো, ওই ইউনিয়নটা যেন টাওয়ের মধ্যে থাকে তাকে বলা হয় টাও ইজ ক্লোজড আন্ডার আরবিট্রারি ইউনিয়ন। আরবিট্রারি ইউনিয়ন মানে যে কোনো সংখ্যক মেম্বার তুমি টাও থেকে নিয়ে তাদের ইউনিয়ন করেছো, ফের টাওয়ের মধ্যে পেয়েছো, দ্যাট ইজ কল্ড আরবিট্রারি ইউনিয়ন। কথাটা বোঝা গেল? বলো 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 বলো। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, স্যার বুঝেছি, কিন্তু একটা एग्जांपल দিবেন স্যার? অবভিয়াসলি एग्जांपल দেব, জাস্ট আমি ডেফিনিশনটা কমপ্লিট করেই एग्जांपले আসবো। জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করো। নেক্সট হচ্ছে টাও ইজ ক্লোজড আন্ডার ফাইনাইট ইন্টারসেকশন। দেখো, দুটো জিনিস বলেছি, একটা হচ্ছে আরবিট্রারি ইউনিয়ন। আরবিট্রারি মানে যে কোনো নাম্বার অফ মেম্বারস, এনি নাম্বার অফ মেম্বারস টেকেন ফ্রম টাও, তোমাকে ইউনিয়ন করতে হবে। টাও মধ্যে থেকে যে কোনো নাম্বার অফ মেম্বারস নিতে হবে, নিয়ে ইউনিয়ন করতে হবে। ইউনিয়ন করে টাওয়ের মধ্যে পাও এরকম ঘটনা রাখতে হবে, এরকম ভাবে টাওটাকে তৈরি করতে হবে। ফাইনালি টাও ইজ ক্লোজড আন্ডার ফাইনাইট ইন্টারসেকশন। মানে কি? টাওয়ের মধ্যে থেকে ফাইনাইট নাম্বার অফ মেম্বারস তুললে তাদের ইন্টারসেকশনটা যেন টাওয়ের মধ্যে থাকে। মানে তুমি ইউনিয়নের সময় কিন্তু যে কোনো নাম্বার অফ মেম্বারস তুলে ইউনিয়নটা টাওয়ের মধ্যে চাইছিলে, ইন্টারসেকশনের সময় ফাইনাইট নাম্বার অফ মেম্বারস তুলে ইন্টারসেকশনটা টাওয়ের মধ্যে চাইছো। ঠিক আছে? এই যে টাওটা তৈরি হলো, এটা একটা স্ট্রাকচার ডেভেলপ করলো, ক্যাপিটাল এক্স সেটের উপরে একটা স্ট্রাকচার ডেভেলপ করলো। এই স্ট্রাকচারটাকে আমরা বলবো টোপোলজি অন এক্স। এক্স এর উপর একটা টোপোলজি। কি বললাম শুনলে?
এই যে টাওটা তৈরি হলো, এটা একটা স্ট্রাকচার ডেভেলপ করলো, যে স্ট্রাকচারটাকে বলবো আর টোপোলজি অন এক্স, এক্স এর উপর একটা টোপোলজি। আর এই দুজনকে একসাথে, এক্স এন্ড টাও, এই দুজনকে একসাথে বলবো টোপোলজিক্যাল স্পেস। ফাইন, তাহলে আমাদের টোপোলজিক্যাল স্পেসের ডেফিনিশন হচ্ছে এটা। ওকে, ঠিক আছে। টাও এর মেম্বার গুলো কি ওই রো সেট, এই রো বলছি পাওয়ার সেট থেকে নেব? টাও এর মেম্বার গুলো পাওয়ার সেট থেকেই নেব। পাওয়ার সেটটা যদি সমুদ্র হয়, টাওটা হচ্ছে এক বালতি জল সমুদ্র থেকে কাটিয়ে আনা। বুঝতে পেরেছ? হয়েছে? এবার এমন ভাবে সেই এক বালতি জলটা তুমি সমুদ্র থেকে নিয়ে আসছো যাতে এই চারটে, 1 2 3 4 চারটে প্রপার্টি স্যাটিসফাই করে। বোঝা গেছে? ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার নেক্সট তুমি বলছো যে ঠিক আছে ফাইন, এই টাওটা তৈরি হয়ে গেছে, দেন উই কল দিস টাও এ টপোলজিক্যাল স্ট্রাকচার অন এক্স বা এ টপোলজি অন এক্স। টপোলজিক্যাল স্ট্রাকচারও বলতে পারো, টপোলজিও বলতে পারো, একই কথা। ঠিক আছে। আর এই টোপোলজি যখন তৈরি হয়ে গেল, এক্স আর টাও দুজনকে একসাথে বলবে এ টোপোলজিক্যাল স্পেস। কি বলবে? এ টোপোলজিক্যাল স্পেস। আচ্ছা, এইখানে যে এইটাকে বলছো টোপোলজিক্যাল স্পেস, এর মধ্যে স্পেস কোনটা, টোপোলজি কোনটা? স্পেস হচ্ছে এক্স, টোপোলজি হচ্ছে টাও। টোপোলজিটা হচ্ছে স্ট্রাকচার আর এক্স হচ্ছে স্পেস। যেমন ধরো তুমি একটা বাড়ি তৈরি করছো, ভালো করে বুঝো, ধরো একটা বাড়ি তৈরি করছো। বাড়ি তৈরি করতে গেলে কি লাগে? ইট লাগে, বাড়ির ইউনিটস, ইট, ব্রিক্স, আর তাদেরকে কি দিয়ে জুড়তে হয়? সিমেন্ট দিয়ে জুড়তে হয়। ঠিক তেমনি টোপোলজি সিমেন্টের কাজ করবে, আর বাড়ির যে ইট গুলো সেগুলো এক্স এর মেম্বারস। বাড়িটা যখন তৈরি হলো, দ্যাট ইজ আ টোপোলজিক্যাল স্ট্রাকচার অর এ টোপোলজি। বোঝা গেছে? এটা একটা জাস্ট এক্সাম্পল দিলাম, ইন ডিটেলস আরো আমরা আসবো ভেতরে। কথা বুঝেছো? বলো, ডেফিনিশন অফ টোপোলজি ক্লিয়ার? রেডি? আচ্ছা স্যার, বলছি টাও এর মধ্যে শুধু ফাই আর শুধু এক্স থাকতে পারে? অবভিয়াসলি থাকতে পারে, সেটা একটা স্পেশাল কাইন্ড অফ টোপোলজি। দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ এ স্পেশাল কাইন্ড অফ টোপোলজি। আমরা এক্সাম্পলে যখন আসবো তখন পাবো সেটা। ঠিক আছে? ওকে স্যার। স্যার, এই 4 পয়েন্টটা স্যার, যে টাও ইজ আ ক্লোজড আন্ডার ফাইনাইট ইন্টারসেকশন, সেটা একবার বলবেন স্যার। দ্যাট মিন্স টাও থেকে যদি যে কোনো ফাইনাইট নাম্বার অফ মেম্বারস তুমি কালেক্ট করো, তাদের ইন্টারসেকশন উইল বি এগেন ইন টাও। ওকে স্যার। ওকে, ক্লিয়ার? স্যার ফাইনাইট বলার কারণ স্যার এখানে কেন? এটা দেখো, এটা হচ্ছে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে হচ্ছে। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যখন ইউনিয়নটা করছি, ইউনিয়নটা করার সময় বলছি আরবিটারি। আরবিটারি কথাটার মানে কি? আরবিটারি মানে হচ্ছে ফাইনাইটও নিতে পারো, ইনফাইনাইটও নিতে পারো, ডাজ নট ম্যাটার, তোমার চয়েস। তুমি ফাইনাইটও নিতে পারো, ইনফাইনাইটও নিতে পারো, দ্যাটস নট ম্যাটার, তোমার চয়েস। দ্যাট ইজ কল্ড আরবিটারি ইউনিয়ন। ইন্টারসেকশন করার সময় রেস্ট্রিকশন করে দেওয়া হচ্ছে অনলি ফাইনাইট। ঠিক আছে? এই রেস্ট্রিকশনটা কেন করা হচ্ছে তার মানে একদম, তো যদি তার ডেপথে যেতে চাও তাহলে তোমাকে হায়ার এডুকেশনে যেতে হবে, যে কেন টপোলজিটাকে এইভাবে তৈরি করা হলো, কেন অন্যভাবে তৈরি করা হলো না। আপাতত তুমি কিভাবে তৈরি করা হচ্ছে সেটা বোঝো, টপোলজিক্যাল স্ট্রাকচারটা কিভাবে তৈরি করা হচ্ছে সেটা বোঝো। এই দেখো একটা জিনিস বলি, তো তোমার একটা এক্সাম্পল দিই। তুমি যখন গ্রুপ পড়েছো, গ্রুপ পড়ার সময় কিছু সার্টেন প্রপার্টিজ পড়েছো, যে আমাকে একটা ক্লোজার পেতে হবে, একটা আইডেন্টিটি পেতে হবে, একটা ইনভার্স পেতে হবে, একটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি পেতে হবে। সেখানে কিন্তু ওই গ্রুপের স্ট্রাকচারের উপর তুমি কেন প্রশ্ন করতে পারো না, কারণ যখনই তুমি সেই কেন প্রশ্নটা করবে তখন কিন্তু তুমি গ্রুপের স্ট্রাকচারটা নিয়ে কাজ করতে পারবে না। দেখো, একবার গ্রুপের স্ট্রাকচার যখন তৈরি হয়ে গেল, এবার তুমি কেন প্রশ্নটা শুরু করলে, যে কেন এটাকে আইডেন্টিটি বলা হচ্ছে, কেন এটাকে ইনভার্স বলা হচ্ছে। বাট ওই যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে তখন কিন্তু সেখানে কোনো কেন আসে না। বুঝতে পারছি? এবার এই যে বললাম কেন আসে না, সেটা কিন্তু আমি বলছি না, সেটা ডেফিনিশন বলছে। খেয়াল করে দেখো, আমি তোমাকে যদি বলি, এখানে দেখবে ডেফিনিশন একটা জিনিস লেখা আছে। দেখো, আমি পুরো ডেফিনিশনটা পড়ছি ওয়ার্ড বাই ওয়ার্ড। Let X is a non-empty set, then a family tau subset of Px is called a topology on X or a topology of X or a topology for X if the following axioms, mark করো এই ওয়ার্ডটা,
axioms are satisfied called the defining axioms. Axiom মানে কি? which is not questionable, যেটাকে কোয়েশ্চেন করা যায় না। মানে এই যে চারটে হচ্ছে axioms, মানে এটাকে তুমি প্রশ্ন করতে পারবে না যে why। বুঝতে পারছি ব্যাপারটা? এর উপর পুরোটা দাঁড়িয়ে রয়েছে, এইটার উপর পুরো সাবজেক্টটা দাঁড়িয়ে রয়েছে। এই অ্যাক্সিওম যারা তৈরি করেছেন দে আর দ্য মেইন টপোলজিস্ট, তারা সাবজেক্টটাকে তৈরি করেছেন। এবার কেন এইভাবে তৈরি করেছেন, দ্যাট ইজ কল্ড দ্য ফিলোসফি অফ টপোলজি। সেটা আরো হায়ার এডুকেশনে পড়ানো হয়, এখানে নয় সেটা। বুঝতে পারছি কথাটা? তারা কেন এইভাবে ডিফাইন করেছেন, ঠিক আছে? আমরা কি পড়ছি, যেটা ডিফাইন করে দেওয়া হয়েছে তার উপর সাবজেক্টটা পড়ছি, এটা বেসিক ডেফিনেশন, এর উপর সাবজেক্টটা পড়ছি, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম, দেখো কথাটা এবার ভালো করে শোনো। দেখো, টাও হলো টোপোলজি। টাও এর যারা মেম্বার্স তাদেরকে আমরা বলি ওপেন সেটস। টাও এর যারা মেম্বার্স, কি বললাম শুনলে? টাও এর যারা মেম্বার্স, যারা টাও এর ভেতরে রয়েছে, all of them are called open sets. তুমি রিয়েল অ্যানালিসিসে যে ওপেন সেট পড়েছো তাকে কিন্তু এখানে টানবে না। কি বললাম শুনেছো? তুমি রিয়েল অ্যানালিসিসে যে ওপেন সেট পড়েছো তাকে ভুলে যাও, তার কথা ভুলে যাও। নাও টপোলজিক্যাল ওপেন সেটের কথা বলা হচ্ছে। টপোলজিক্যাল ওপেন সেট কারা? দোজ হুইচ আর মেম্বার্স অফ টাও। সিম্পল, বোঝা গেল? তাহলে ওপেন সেট কাকে বলে বুঝেছো? টাও এর মেম্বার মানে ওপেন সেট, আর ওপেন সেট মানে টাও এর মেম্বার। সিম্পল, ক্লিয়ার? বলো 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 বলো। হ্যাঁ স্যার, ক্লিয়ার। বেশ, তাহলে টাউটা কি ওপেন সেট? মানে টাউ ওপেন সেট বলবো? টাও হচ্ছে সেট অফ অল ওপেন সেটস। টাও এর মেম্বার মানে ওপেন সেট। মানে আমি মানে সেটে যেমন এলিমেন্ট ওই রকম সেম টাও এর ক্ষেত্রে এলিমেন্টটা ওপেন সেট হয়। টাও, হ্যাঁ, টাও এর মধ্যে এলিমেন্টটা ওপেন সেট। বিকজ দেখো টাও এর এলিমেন্টস কারা? টাও এর এলিমেন্ট কিন্তু এক্স এর সাবসেট। খেয়াল করে দেখো, টাও নিজে পি এক্স এর সাবসেট না? টাও তো নিজে পি এক্স এর সাবসেট। সো টাও যেহেতু পি এক্স এর সাবসেট, তাহলে যারা টাও এর মধ্যে আছে তারা পি এক্স এর ভেতরেও আছে। বোঝা গেল কথাটা? বলো বলো বলো। যারা টাও এর ভেতরে আছে তারা পি এক্স এর ভেতরেও আছে। কেউ যদি টাও এর ভেতরে থাকে, ধরো আমি বললাম a belongs to টাও, that means obviously a is a subset of x. ঠিক আছে তো? হ্যাঁ স্যার। এবার এখানে কি বলা হলো যে a যদি টাও এর মধ্যে থাকে then a is called a open set in x. তাহলে আমরা এটাকে কি বলবো? a is an open set in x. That's it. x এর মধ্যে একটা ওপেন সেট এটা। ঠিক আছে? হয়েছে? তাহলে ওপেন সেট কারা? যারা টাও এর মেম্বার। সিম্পল, গল্প শেষ। আর ওই ওপেন ইন্টারভ্যাল তারপরে কি সব করা হয় না, পয়েন্ট, ইন্টিরিয়র পয়েন্ট, ওসব এখন একদম নয়। জাস্ট ওপেন সেট কারা? টাও এর মেম্বার। দ্যাটস ইট, গল্প শেষ। ক্লিয়ার? হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। বেশ বেশ, আচ্ছা। তাহলে এই ওপেন সেটকে আরেকটা নামেও ডাকা হয়, সেটা হচ্ছে টাও ওপেন সেট। এই যে বললাম, the members of tau in a topological space x tau are called tau open sets or simply open sets relative to the topology tau. মানে কি, কেন বলা হলো? আমি টাও যে টপোলজিটা তৈরি করেছি, আমার মতো আরেকটা টপোলজিও তুমি তৈরি করতে পারো, তার নাম ধরো সিগমা। আমি একটা টপোলজি তৈরি করেছি, তার জন্য চারটে প্রপার্টি স্যাটিসফাই করিয়েছি, এই চারটে প্রপার্টি। তুমি আরেকটা টপোলজি তৈরি করিয়েছো, যেমন ধরো তুমি গ্রুপের ক্ষেত্রে পড়েছো, জি একটা নন এমপ্টি সেট, তার উপরে দুটো বাইনারি অপারেশন দিয়েছো, দুজনেই গ্রুপ ফর্ম করেছে, একটা হচ্ছে স্টার আর একটা হচ্ছে নট। তোমার জি স্টারটাও একটা গ্রুপ, জি নটটাও একটা গ্রুপ, বাট দুটো সেম সেটের উপরে গ্রুপ তৈরি হয়েছে। ঠিক তেমনি সেম সেটের উপরে মোর দ্যান ওয়ান টপোলজি তৈরি করা যেতেই পারে একই রকম ভাবে। যেমন ভাবে সেম সেটের উপরে দুটো গ্রুপ তৈরি করতেই পারি, সেম সেটের উপরে দুটো টপোলজি তৈরি করতেই পারি। এবার দুটো টপোলজির রেসপেক্টে তুমি যখন ওপেন সেট বলবে, এটা এই টপোলজির ওপেন সেট, ওটা ওই টপোলজির ওপেন সেট, পরিষ্কার বলে দিতে হয়। সেই জন্য আমরা বলি কি টাও ওপেন সেট, যাতে কোনো কনফিউশন না থাকে। টাও ওপেন সেট বা সিম্পলি ওপেন সেট, যখন কোনো কনফিউশন প্রশ্নই ওঠে না কনফিউশনের, তখন সিম্পলি ওপেন সেট বলে বলেই চলে যাওয়া হয়।
বোঝা গেছে কথাটা? মনে থাকবে কি থাকবে না এই পর্যন্ত বলো? হ্যাঁ স্যার। বেশ বেশ, ওকে ফাইন। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে ওপেন সেটের কমপ্লিমেন্টকে বলে ক্লোজ সেট। কি বললাম? ক্লোজ সেট মানে কি? কমপ্লিমেন্ট অফ ওপেন সেট। কাকে বলে ক্লোজ সেট? ওপেন সেটের কমপ্লিমেন্টকে বলে ক্লোজ সেট। মাথায় থাকবে? এ যদি একটা ওপেন সেট হয়, এ যদি একটা ওপেন সেট হয় তাহলে তার কমপ্লিমেন্ট হচ্ছে ক্লোজ সেট। ঠিক আছে? ওকে, এই বলো ক্লিয়ার তো নাকি? তার মানে আমি বলছি যে a subset A of a topological space is said to be closed set if this is open. ওপেন মানে কি? ওপেন মানে হচ্ছে সেটা টাওয়ার মেম্বার। তাহলে A যদি ক্লোজড হয় তাহলে A এর কমপ্লিমেন্ট, A এর কমপ্লিমেন্ট মানে x - A, সবটা তো x এরই মেম্বার নিয়ে কাজ হচ্ছে না? তাহলে A তো x এর সাবসেট। তাহলে আমি যদি A কে ওপেন বলি তাহলে A এর যে কমপ্লিমেন্ট মানে x - A, মানে A কে যদি ক্লোজড বলি তাহলে A এর যে কমপ্লিমেন্ট মানে x - A তাকে ওপেন বলবো। তাহলে ওপেন মানে টাওয়ার মেম্বার হবে। তার মানে সিম্পল আইডিয়া, A যদি ওপেন হয় তাহলে তাকে টাওয়ার মেম্বার হতে হবে, আবার A যদি ক্লোজড হয় তাহলে তার কমপ্লিমেন্টটাকে টাওয়ার মেম্বার হতে হবে। ঠিক আছে? এই পর্যন্ত কারোর কোনো প্রশ্ন থাকলে বলো। হয়েছে? মানে ক্লোজ টাওয়ারে থাকবে না আর ওপেন হলে টাওয়ারে থাকবে না, জায়গাটা আরেকটু ভালো করে ধরো। ক্লোজ সেট মানে তার কমপ্লিমেন্ট টাওয়ারে থাকবে, সে থাকবে কি থাকবে না উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। বোঝা গেল কথাটা কি বললাম? এবার টাওয়ার মেম্বার হলেই তো সেটা মানে ওপেন সেট হতে হবে, হয়ে যাবে অটোমেটিক, নামই হয়ে যাবে ওপেন সেট। সে যদি টাওয়ার মেম্বার হয় তার নামই হয়ে যাবে ওপেন সেট। বোঝা গেল কথাটা? কমপ্লিটটা টাওয়ারে থাকলে তাহলে মানে অ্যাকচুয়ালটা টাওয়ারে থাকবে কি করে? থাকবে না তো। সেটা তো টাওয়ারের উপরে ডিপেন্ড করছে না। টাও তো একটা স্ট্রাকচার, সে এ কেও রাখতে পারে, এর কমপ্লিমেন্ট কেও রাখতে পারে। ফর এক্সাম্পল তোমার এই ব্যাপারটা আমি ক্লিয়ার করি, শোনো দেখো, এই দেখো, চলো এইটার ক্ষেত্রে নাও, এইটার উপরে নাও, তোমার এই এক্সাম্পলটা দিই তাহলে বুঝে যাবে। ধরো এক্সটা নিয়েছি এ বি, পাওয়ার সেট অফ এক্স তো তুমি তৈরি করেছো তো নাকি? কি তৈরি করেছো বলো? নাল সেট সিঙ্গেলটন এ, সিঙ্গেলটন বি আর এক্স। আমি টাওটা ধরলাম এরকম, নাল সেট সিঙ্গেলটন এ, সিঙ্গেলটন বি, এক্স। তুমি বলবে আমি টাও আর পাওয়ার সেট তো সমান নিয়ে নিয়েছি, তাতে কোনো সমস্যা আছে কি? তোমার প্রয়োজন কি? টাওটা যেন পাওয়ার সেটের সাবসেট থাকে। তো সাবসেট মানে কি ইকুয়াল হতে পারে না? দুটো ইকুয়াল সেট কি একে অপরের সাবসেট নয়? বলো। সাবসেট। তো আমি টাওটাকে এরকম নিতে পারি, লজিক্যালি আমার কোনো ভুল নেই। টাওটাকে যদি আমি এরকম নিই, লজিক্যালি কোনো ভুল সেখানে নেই, আছে কি বলো? নেই তো? এবার চলো, এবার টাও এর মেম্বার ওপেন সেট বলেছো, তার মানে আমি এইভাবে এবারে আমি কনক্লুশন টানছি যে দেখতে পাচ্ছি আমরা যে এটা টাও এর মধ্যে আছে, তাহলে হিসেব মতো দিস ইজ অ্যান ওপেন সেট। দিস ইজ অ্যান ওপেন সেট ইন এক্স। এবার আমি তোমায় প্রশ্ন করছি, এটা কি ক্লোজ সেট? আচ্ছা বলো তো, এর যে কমপ্লিমেন্ট সেটা কি বলো তো? এর কমপ্লিমেন্ট করো, এই কমপ্লিমেন্টটা করো, কি হয় বলো? কমপ্লিমেন্ট মানে কি? x থেকে তাকে মাইনাস করো তো নাকি? হোয়াট ইজ কমপ্লিমেন্ট? কমপ্লিমেন্ট মানে কি? x মাইনাস দ্যাট সেট। কমপ্লিমেন্ট মানে কি বলো? আমি যদি বলি a এর কমপ্লিমেন্ট, এই সিঙ্গেলটন a এর কমপ্লিমেন্ট, সিঙ্গেলটন a এর কমপ্লিমেন্ট মানে কি? x মাইনাস a না? হ্যাঁ। আচ্ছা ক্যালকুলেট করো তো, বলো তো x যদি এরকম হয় তাহলে x মাইনাস এটা কত? সিঙ্গেলটন বি। সিঙ্গেলটন বি। আচ্ছা সিঙ্গেলটন বিটা কি টাওতে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে আমি বলতে পারছি a এর কমপ্লিমেন্ট টাওতে আছে, বলতে পারছি এটা? হ্যাঁ স্যার। যার কমপ্লিমেন্ট ওপেন সেটা ক্লোজড, ক্লোজড মানে তার কমপ্লিমেন্ট ওপেন। তাহলে সিঙ্গেলটন এটা ক্লোজড হয়ে গেল। This is a closed set in X. এবার তুমি খেয়াল করে দেখো, এটা ওপেনও হয়েছে, ক্লোজডও হয়েছে।
হতেই পারে, যে ওপেন সে ক্লোজড হতেই পারে, ডিপেন্ড করছে তার কমপ্লিমেন্ট আছে কি নেই টাওতে, তার উপরে। মজার ব্যাপার জানো, কোন সেট যদি একই সাথে ওপেন আবার একই সাথে ক্লোজড হয় তার নাম হচ্ছে ক্লোপেন, CLOPEN। ক্লোপেন মানে ওপেন এন্ড ক্লোজড। ওপেন প্লাস ক্লোজড তাকে বলে ক্লোপেন সেট। কি বললাম শুনলে? একই সাথে একই সেট ক্লোজড এবং ওপেন দুটোই হচ্ছে, দ্যাট ইজ কল্ড আ ক্লোপেন সেট। মানে এই সেটটা এখানে ক্লোপেন হয়ে গেল। তুমি খেয়াল করে দেখো এখানে কনসেপ্টটা কোথায় লাগছে। বলছি মানে বলো 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 বলো। বলছি মানে টাওয়ার এলিমেন্ট তখনই ক্লোজ হবে যখন স্যার মানে কোন এলিমেন্টের কমপ্লিমেন্টটাও টাওয়ারের মধ্যে বিলং করবে, তাই তো? দেখো তখন স্যার ক্লোজ বলতে পারবো নাকি? অবশ্যই। আমি এইভাবে ঠিক বলবো না, শুরুটা তোমার একটু গন্ডগোল হয়ে গেল। তুমি শুরুটা কি বললে? টাওয়ার এলিমেন্ট ক্লোজড হবে। টাওয়ার এলিমেন্ট ক্লোজড হবে না, ব্যাপারটা বোঝো। ক্লোজড হবে এক্স এর একটা সাবসেট। তুমি যাকে ক্লোজড বলছো প্রথমত দ্যাট ইজ আ সাবসেট অফ এক্স। কথাটা বুঝছো? আমি এখানে কি লিখেছি দেখছো? লেখাটা দেখো, এখানে বলছি ক্লোজড ইন এক্স, ওপেন ইন এক্স। এক্স এর মধ্যে ওপেন, এক্স এর মধ্যে ক্লোজড। যাকে তুমি ওপেন বলে দাবি করছো বা যাকে তুমি ক্লোজড বলে দাবি করছো, সে যেভাবেই দাবি করো না কেন, ফার্স্ট অফ অল সেটা এক্স এর সাবসেট। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। এবার যখন তুমি দাবিটা রাখছো যে আচ্ছা এটা এক্স এর একটা সাবসেট, এবার এটা কখন ক্লোজড? যখন এক্স এর মধ্যে তার কমপ্লিমেন্ট ক্যালকুলেট করলে, যেই যে কমপ্লিমেন্ট ক্যালকুলেট করলাম সেই কমপ্লিমেন্টটা যদি ওপেন হয়, মানে সেই কমপ্লিমেন্টটা যদি টাওয়ার মধ্যে চলে যায়। হ্যাঁ স্যার, বুঝে গেছি। পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্নেহাশিকতা পরিষ্কার? হ্যাঁ স্যার, ঠিক আছে। পুষ্কর, দেবশ্রী, হ্যাঁ স্যার, ঠিক আছে। রাজশ্রী, হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা প্রীতি, হ্যাঁ স্যার। আচ্ছা বেশ। हेलो सर। হ্যাঁ বলো বলো अभिषेक। सर ये जो आपका पावर ऑफ एक्स सेट है, ठीक है? हाँ इसमें पावर सेट ये जो है ये पूरा ओपन सेट है। टाउ का तो जितना भी सबसेट्स होगा वो सब ओपन सेट होगा, ठीक है? लेकिन ये जो पावर ऑफ एक्स है ये क्या पूरा ओपन होगा या इसमें क्लोज हो सकता है? देखो एक चीज समझ लो आप, ये जो ओपन या फिर क्लोज्ड, इसकी जो भी बातें हो रहा है ना, सब इसके ऊपर डिपेंड करके हो रहा है। अगर कोई सेट ओपन होगा तो उसको इसका मेंबर होना पड़ेगा, अगर कोई सेट क्लोज्ड होगा तो उसका कॉम्प्लीमेंट को इसका मेंबर होना पड़ेगा। मतलब ओपन या फिर क्लोज्ड जो भी होएगा इसके ऊपर डिपेंड करके होना पड़ेगा, मतलब टोपोलॉजी के ऊपर डिपेंड करके होना पड़ेगा। आपका जो टोपोलॉजी है जो कि यहां पे टाउ लिया है हमने, उसके ऊपर डिपेंड करके होना पड़ेगा। सिंपल बात है, ठीक है? सर ये चीज क्लियर है मेरे को, ठीक है? नहीं नहीं नहीं, मेरे को प्रॉब्लम, मेरे को बोलने तो दो, बोलने तो दो, मैं आऊंगा ना, उधर आऊंगा, ठीक है? शुरू तो करने दो। तो अभी अगर आप ऐसे पूछोगे कि जब तक हमारे पास बस पावर सेट है तब तक पावर सेट का मेंबर्स ओपन है या नहीं, तो उसका जवाब आपको नहीं मिलेगा, क्योंकि आपके पास टोपोलॉजी अभी तक नहीं आया है ना। जब तक आप टोपोलॉजी को नहीं लाओगे ना, तब तक ये क्वेश्चन ही वैलिड नहीं है कि पावर सेट का मेंबर ओपन है या क्लोज्ड, क्योंकि ओपन या फिर क्लोज्ड जो भी होएगा इसके ऊपर डिपेंड करके होएगा ना। तो पहले आप इसको लाना पड़ेगा, फिर आप ये सवाल पूछ सकते हो कि पावर सेट का मेंबर ओपन है या क्लोज्ड। बस क्लियर सर, क्लियर। क्लियर? इसीलिए मैंने पहले बताया कि जो ओपन क्लोज्ड का कॉन्सेप्ट है वो इसके ऊपर डिपेंड करता है। तो पहले आप मुझे पावर सेट दे दोगे और अचानक से पूछोगे कि इसका मेंबर ओपन है या क्लोज्ड, मैं बता नहीं पाऊंगा ना, क्योंकि मेरे पास टोपोलॉजी नहीं है ना। हाँ सर, हम समझ गए। ठीक है? ये टोपोलॉजी क्या होता है? टोपोलॉजी एक मैग्नीफाइंग ग्लास होता है। जैसे आप मान लो कि जैसे जब छोटे थे स्कूल में बायोलॉजी का प्रैक्टिकल होता था, तब एक कुछ चीजें दे देता, एक मैग्नीफाइंग ग्लास दे देता, बोलता था कि हिल रहा है, मतलब वो होता है ना छोटा छोटा ऑर्गेनिज्म जो हिलता है, जो माइक्रोस्कोप के अंदर देखता हुआ होता है, वो टोपोलॉजी होता है, वो मैग्नीफाइंग ग्लास। अब मैग्नीफाइंग ग्लास से किसी को देख रहे हो मतलब वो ओपन सेट देख रहे हो, सीधी बात है। जब तक आपके पास मैग्नीफाइंग ग्लास नहीं है तब तक आप देख नहीं पाओगे ना, ठीक है?
तब तक सब कुछ एक जैसा दिखेगा, सब कुछ एक जैसा दिखेगा। जब आपके पास मैग्नीफाइंग ग्लास आ गया तो फिर आपके पास ओपन सेट आ गया। अभी आप देख सकते हो क्योंकि आपके पास टोपोलॉजी आ गया ना, ठीक है, ये बात है। चलो ओके फाइन, ठीक আছে। সো এটা দাঁড়াও, মানে টোপোলজিটা নিয়ে আমরা দেখবো যে এক্স এর মধ্যে কি ওপেন কি ক্লোজ কি ক্লোপেন, এই মানে অবভিয়াসলি টোপোলজিটা আমাদের কাছে ফার্স্টে দরকার, তারপরে আমরা বলবো যে এক্স এর মধ্যে ওপেন না ক্লোজড এনিথিং এলস যা বলার বলবো, ঠিক আছে। আচ্ছা স্যার। আচ্ছা দাঁড়াও, এদের ক্লাসটা আমি না 10টা থেকে করে দিই, 9:45 করে দিই, ঠিক আছে। তোমাদেরটা ছাড়তে দেরি হবে একটু, ঠিক আছে, মানে তোমাদেরকে ছাড়বো ওই 8:50 ছেড়ে দেবো, ঠিক আছে। চলো হ্যাঁ, যেটা বলছিলাম, ফাইন। আচ্ছা, হোয়াট ইজ ক্লো ওপেন সেট? ক্লো ওপেন সেট মিন্স হুইচ ইজ ওপেন অ্যান্ড অলসো ক্লোজড। ওপেনও হবে ক্লোজডও হবে, দেন ইট ইজ কল্ড ক্লো ওপেন। রঞ্জন ঠিক আছে তো? রঞ্জন यस স্যার। মানে ক্লো ওপেন জিনিসটা কি মেইন সেটটাকে বলবো, মানে এখানে যেমন x সেটাকে কি বলবো? নট অনলি এক্স, এক্স এর একটা সাবসেটকে বলছো তুমি। ওপেন সেট যখন বলছো কোয়েশ্চেনটা কাকে করছো? এক্স এর একটা সাবসেট, তাকে কোয়েশ্চেন করছো যে তুমি ওপেন কি ওপেন নয়, মানে ওই সাবসেটটাকে বলছো আর ইউ ওপেন অর নট। এক্স এর একটা সাবসেট নিয়েছো, তাকে বলছো যে সে ওপেন কি ওপেন নয়। সিমিলারলি এক্স এর একটা সাবসেটকেই বলছো সে ক্লোজড কি ক্লোজড নয়। এবার যদি ওপেন আর ক্লোজ দুটো একসাথে হয় দেন সেটা ক্লো ওপেন, দ্যাটস ইট। ঠিক আছে স্যার। আচ্ছা, এখানে একটা ও যে প্রশ্নটা করলো, এই প্রশ্নটা আরেকটা আনসার হয়। ওর প্রশ্নটা অ্যাকচুয়ালি এরকম ভাবে যদি আমি রাখি যে এক্সটা কি ক্লো ওপেন হবে, যে কোনো টপোলজিক্যাল স্পেসে কি এক্সটা ক্লো ওপেন হবে, তার আনসার কি দেবে? এনি টপোলজিক্যাল স্পেস, সেখানে কি এক্সটা ক্লো ওপেন হবে? কি आंसर देवे? सर एक्स को तो हमेशा ओपन होना पड़ेगा ना ऐसे सर, क्योंकि वो तो आने टोपोलॉजी के अंदर ही वो रहेगा, टोपोलॉजी के अंदर ही रहेगा। हाँ, तो वो तो ओपन होगा ही होगा। अभी सवाल ये है कि क्लोज्ड होगा या नहीं, वो तो 100% ओपन सर होगा। हम एक्स को एक्स से माइनस करेंगे तो मेरे पास 5 आएगा, तो 5 भी तो आपका टोपोलॉजी के अंदर है, तब तो वो ओपन सेट हो गया। नहीं, क्लोज सेट हो गया ना। 5 आ रहा ना सर वहां पे, तो 5 भी तो ये टोपोलॉजी के अंदर है, तो इसीलिए तो एक्स क्लोज सेट बनेगा ना, इसीलिए तो एक्स क्लोज सेट बनेगा। एक्स का कॉम्प्लीमेंट है नल सेट। नहीं सर, x माइनस x वही इक्वल्स टू 5 आएगा। हाँ, x माइनस x मतलब क्या होता है? x का कॉम्प्लीमेंट होता है ना। ठीक है, किसी को भी आप x से माइनस कर रहे हो मतलब उसका कॉम्प्लीमेंट निकल रहे हो। यस सर। तो अगर x, अच्छा हाँ सॉरी सर, हाँ ठीक समझ गया? समझ ठीक है, बहुत अच्छी बात है। चलो হ্যাঁ, যেটা বলছিলাম আমরা যে ফার্স্ট অফ অল প্রশ্ন হচ্ছে x কি ক্লো ওপেন হবে? x ক্যাপিটাল x, x কি ক্লো ওপেন হবে? কি आंसर দেবে বলো তো? ফার্স্ট অফ অল x তো ওপেন হবে অবভিয়াসলি, টাওয়ার মেম্বার অলওয়েজ, তো x তো ওপেন হবে। x এর যদি তুমি কমপ্লিমেন্ট বার করো, হোয়াট ইজ কমপ্লিমেন্ট অফ x? কমপ্লিমেন্ট মানে যে কোনো সেটের কমপ্লিমেন্ট করছো, লাইক ধরো a এর কমপ্লিমেন্ট করছো, যাকে তুমি a c বা a বার দিয়ে বলো, দ্যাট মিন্স x মাইনাস a। So a এর কমপ্লিমেন্ট মানে x মাইনাস a, তাহলে x এর কমপ্লিমেন্ট মানে কি? x মাইনাস x। Simple. So what is x minus x? This is the null set. Simple. Now null set to always topology member. So null set open. তাহলে x এর কমপ্লিমেন্ট ওপেন, তার মানে x is closed. Also x is open. তাহলে x is an example of a closed open set in any topological space. ক্লিয়ার হলো সুদীপ্তা তুমি যেটা বলছিলে? হ্যাঁ স্যার ক্লিয়ার হলো, মানে কোন একটা সাবসেট আর তার কমপ্লিমেন্ট দুটো যদি টাউতে বিলং করে তখন ওটা ক্লো ওপেন, তখন ওটা ক্লো ওপেন। কোন একটা সাবসেটও টাউতে থাকবে আর তার কমপ্লিমেন্টও টাউতে থাকবে, দেন সেটা ক্লো ওপেন। সাবসেট নিজে যদি টাউতে থাকে তাহলে সেটা ওপেন, তার সাবসেটের কমপ্লিমেন্ট যদি টাউতে থাকে তাহলে সেটা ক্লোজড। ক্লোজড। হ্যাঁ বুঝেছি স্যার। ওকে, নাও কোশ্চেন আসছে নাল সেট কি ক্লো ওপেন হবে? হ্যাঁ স্যার সেম ভাবে নাল সেটও তো হওয়া উচিত। নাল সেটও ক্লো ওপেন হবে, বিকজ নাল সেট নিজে টাউতে বিলং করছে, আবার নাল সেটের কমপ্লিমেন্ট কে? x নিজে। নাল সেটের কমপ্লিমেন্ট মানে কি? x মাইনাস নাল সেট, দ্যাট ইজ হোল x।
x minus null set মানে x পাবে না, whole মানে পুরো x, whole x, so that is also belonging to tau. That means null set ও ক্লো ওপেন হয়ে গেল। ক্লিয়ার সবার কাছে? বলো মমিতা। হ্যাঁ স্যার। আচ্ছা যা পড়েছো এখনো পর্যন্ত কোথাও মনে হয়েছে যে বুঝতে পারোনি বা কঠিন আছে? গৌরব মানে আদার্স? না স্যার আপাতত তো নেই। ঠিক আছে চলো ফাইন। সো আমরা এখানে কনক্লুশন করছি, let x tau be a topological space, then x and null set are always clo open. এবার তোমরা চাইছিলে এক্সাম্পলস দেব, obviously এক্সাম্পলস দেব। চলো এক্সাম্পলস এ আসছি। এক্সাম্পলস অফ সাম টপোলজিক্যাল স্পেস। ঠিক আছে, আচ্ছা আমি একটু রিপিট করে দিই কথাটা, আমি আগেও বলেছি যে তোমাদের প্রত্যেক ক্লাসের অ্যাডভান্স নোট আমি দিয়ে দেবো, মানে আজকে যেটা করাচ্ছি সেটার নোট তো দেবই, প্লাস নেক্সট দিন যেটা করাবো তার অ্যাডভান্স নোট আমি দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা চেষ্টা করবে একটু অ্যাডভান্স নোটটা পড়ে আসার, তাতে কি বলতো তোমাদেরই সুবিধা হবে। কি সুবিধা হবে? যখনই সেই অ্যাডভান্স নোটটা পড়ে আসবে না, আমি বোঝাবো যখন মাথার মধ্যে তাড়াতাড়ি ঢুকে যাবে। ঠিক আছে, অবভিয়াসলি অনেক কোয়েশ্চেন আসবে মাথার মধ্যে, তো সেই কোয়েশ্চেনগুলো আসলেই আমি যখন বলবো তখন সেই কোয়েশ্চেনগুলো আমাকে করতে পারবে না, দ্যাট ইজ ইউর ফেসিলিটি। ঠিক আছে চলো স্যার। হ্যাঁ বলো স্যার ক্লোজ সেটের ডেফিনিশনটা একটু বলুন। ক্লোজ সেটের ডেফিনিশন মানে তার কমপ্লিমেন্ট টাউ এর মধ্যে থাকতে হবে। স্যার এখানে এটাকে সাবসেট অফ টপোলজিক্যাল স্পেস কেন বলা হচ্ছে? এটা তো যে কোনো সাবসেট অফ x হলেই হবে। স্পেস কাকে বলে? স্পেস হচ্ছে x, তাহলে টপোলজিক্যাল স্পেস মানে x এর সাবসেট বলা হচ্ছে। এখানে তো ব্যাপারটা একটা লিমিট রেখে দিচ্ছে, এটা যে কোনো সাবসেটের জন্য হবে, তার টপোলজিক্যাল স্পেস একটা কালেকশন অফ সাবসেট অফ x। না, আমি একটু আগে বলেছিলাম, তুমি মিস করে গেছো এই পয়েন্টটা। আমি বলেছিলাম যে আমরা যখন x টাও বলছি এর মধ্যে x টাকে আমরা স্পেস বলি, টাওটাকে বলি টপোলজিক্যাল স্ট্রাকচার, দুজনকে একসাথে বলা হচ্ছে টপোলজিক্যাল স্পেস। তাহলে স্পেসটা কি? স্পেসটা হচ্ছে x। হ্যাঁ স্যার বুঝতে পারছি। বোঝা গেল? তাহলে আমি যখন বলছি আ সাবসেট অফ এ টপোলজিক্যাল স্পেস, তার মানে x এর সাবসেট। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে চলো রেডি হয়েছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলবে। ঠিক আছে তো চলো ফাইন। এবার এক্সাম্পলে আসছি। এই সুদীপ কোনো প্রশ্ন আছে? না স্যার বোঝা গেছে। বেশ, আমি এক্সাম্পলে আসছি। ঠিক আছে, আচ্ছা ডেফিনিশনের এই যে চারটে পয়েন্ট একটু বলে দিই। এখানে দেখছো আমি O1 O2 O3 O4 লিখেছি। তোমাদের মনে প্রশ্ন আসবে যে কেন আমি ও লিখেছি, এই ও লেখার মানে কি? ও মানে কি অবাক হয়ে কথা বলাকে ও বলে? না, ও মানে হচ্ছে ফার্স্ট অ্যাক্সিওম অফ ওপেন সেট। ও মানে ওপেন, O1 মানে হচ্ছে ফার্স্ট অ্যাক্সিওম অফ ওপেন সেট, O2 মানে সেকেন্ড অ্যাক্সিওম অফ ওপেন সেট, O3 মানে থার্ড অ্যাক্সিওম অফ ওপেন সেট, O4 মানে ফোর্থ অ্যাক্সিওম অফ ওপেন সেট। ঠিক আছে, এই যে আমি লিখেছি এই লেখাটা এখানে দেখতেও পাবে তুমি, এই যে দেখো এখানে লিখেছি called the defining axioms for open set। ওপেন সেটের ডেফিনিশনের অ্যাক্সিওম, যে অ্যাক্সিওমের সাহায্যে ওপেন সেটকে ডিফাইন করা হচ্ছে। অর্থাৎ এই যে ডেফিনিশনটা দেওয়া হলো, কার ডেফিনিশন? টপোলজির ডেফিনিশন। টপোলজি কি দিয়ে তৈরি হয়? টাওটা কি দিয়ে তৈরি? ওপেন সেট দিয়ে তৈরি। টাওয়ের মেম্বার মানেই তো ওপেন সেট, ওই জন্য বলা হয় ওপেন সেটের অ্যাক্সিওম। অর্থাৎ টপোলজি তৈরির অ্যাক্সিওম মানে ওপেন সেটের অ্যাক্সিওম। ঠিক আছে চলো বেশ, এবার আসছি এক্সাম্পলস। ঠিক আছে, তুমি x একটা যে কোনো ইনফাইনাইট সেট নাও। ও আচ্ছা, সবচেয়ে ইজি এক্সাম্পলটা আগে বলে দিই। আমি সবচেয়ে ইজি এক্সাম্পলটা আগে বলি, দাঁড়াও। দুটো ইজি, সবচেয়ে এক্সাম্পল ইজি আছে সেটা বলি, তারপর একটু বড় এক্সাম্পলের দিকে যাব। আচ্ছা একটু রিক্যাপ করে দিই, রিভিশন করিয়ে দিই। টপোলজি মানে এই চারটে প্রপার্টি স্যাটিসফাই করবে। আমি কেন রিভিশনটা করাচ্ছি তার একটা কারণ আছে। ঠিক আছে, ওখানে কিন্তু ল্যাঙ্গুয়েজে লেখা ছিল, এখানে সিম্বলিক দিয়ে লেখা আছে, ওই জন্য আমি একটু রিভিশনটা করিয়ে দিচ্ছি। ঠিক আছে, টপোলজি মানে হচ্ছে x তুমি একটা নন এমটি সেট নিয়েছো, টাও নিয়েছো পাওয়ার সেটের সাবসেট,
টাওটাকে তুমি টপোলজি অন এক্স বলছো বা অফ এক্স বলছো বা ফর এক্স বলছো, যেটা খুশি বলতে পারো। কথাটা শোনো ভালো করে, অন এক্সও বলতে পারো, অফ এক্সও বলতে পারো, ফর এক্সও বলতে পারো, যদি নিচের অ্যাক্সিওম গুলো স্যাটিসফাই করে। কি কি অ্যাক্সিওম স্যাটিসফাই করছে এবারে আসছি। চলো অ্যাক্সিওম গুলো কি কি? এক হচ্ছে নাল সেট টাওতে থাকবে, দুই হচ্ছে এক্স টাওতে থাকবে, পড়েছো অলরেডি। থার্ড পড়েছো টাও ইজ ক্লোজড আন্ডার আরবিট্রারি ইউনিয়ন। আরবিট্রারি ইউনিয়ন মানে ফাইনাইট অথবা ইনফাইনাইট, যেটাকে খুশি আরবিট্রারি বলা যায়। মানে ফাইনাইট, আরবিট্রারি কথাটার মানে যা খুশি, আরবিট্রারি কথাটার বাংলা মানে হলো যা খুশি। অর্থাৎ তুমি ফাইনাইট ইউনিয়ন নাও অথবা ইনফাইনাইট ইউনিয়ন নাও, তোমার খুশি, দুটোকেই তুমি আরবিট্রারি বলতে পারো। ঠিক আছে, ওকে। আরবিট্রারি মানে যা খুশি। এই কথাটার টেকনিক্যাল মিনিং কি? এই কথাটাকে যখন আমি ইউনিয়ন দিয়ে লিখবো, মানে সিম্বলিক দিয়ে লিখবো, তখন মিনিংটা কি বোঝো। এখানে লিখেছি দেখো, যদি আমি এরকম নিই, ইফ যদি আমি এরকম নিই এ আই such that small i belongs to capital I, ঠিক আছে, সাবসেট টাও, আমি যদি টাও থেকে এরকম একটা সাবসেট নিই, অর্থাৎ টাও থেকে কতগুলো মেম্বার নিয়েছি, মানে কারা কারা কাদেরকে নিয়েছি, কতগুলো বলতে পারবো না, কাদেরকে নিয়েছি, এআই গুলো টাও এর মেম্বার নিয়েছি, তাহলে তাদের ইউনিয়ন যেটা হবে, ইউনিয়ন স্মল i belongs to capital I এআই, সেটা টাওতে থাকবে। এই যে উপরে ওয়ার্ডটা লেখা আছে, লাইনটা লেখা আছে টাও ইজ ক্লোজড আন্ডার আরবিট্রারি ইউনিয়ন, এটাকে যদি আমি সিম্বল দিয়ে লিখি তাহলে এইভাবে লেখা হয়। এখানে ক্যাপিটাল আই যেটা লেখা আছে এর নাম হলো ইন্ডেক্স সেট। ইন্ডেক্স অর্থাৎ সূচক, বাংলায় বলে সূচক, ইংলিশে বলে ইন্ডেক্স। দ্যাট মিন্স ও কন্ট্রোলটা করছে যে কতগুলো মেম্বার আছে, ক্যাপিটাল আই সেই কন্ট্রোলটা করছে, ইন্ডেক্সড, ওকে, কাউন্টিংটা করছে যে কতগুলো মেম্বার আছে। ওকে, রেডি? এটাকে বলা হয় টাও ইজ ক্লোজড আন্ডার আরবিট্রারি ইউনিয়ন। একই ভাবে আমরা যখন বলছি টাও ইজ ক্লোজড আন্ডার ফাইনাইট ইন্টারসেকশন, তখন এটাকে সিম্বলিক্যালি এইভাবে লিখছি, দ্যাট ইজ ইফ ai such that i equals to 1 2 dot dot small n, তার মানে এখানে ফাইনাইট নাম্বার অফ ai নিলাম। কতগুলো মেম্বার নিচ্ছি টাও থেকে? এই দেখো, এটা টাও এর সাবসেট নিয়েছি, তাহলে কতগুলো মেম্বার নিচ্ছি টাও থেকে? স্মল n সংখ্যক, কমা দেন ইন্টারসেকশন i equals to 1 থেকে স্মল n ai belongs to tau, তাহলে তাদের যদি, এটা কিন্তু belongs to সাইন, এটা কিন্তু belongs to, ঠিক আছে, এটাও belongs to, এটাও belongs to, তাহলে তাদের যদি আমি ইন্টারসেকশন করি টাওতে থাকবে। তার মানে টাও ইজ ক্লোজড আন্ডার ফাইনাইট ইন্টারসেকশন। তুমি এই সিম্বলিক ওয়েতেও লিখতে পারো, আবার এই ওয়ার্ডেও লিখতে পারো, যে কোনো একটা লিখলেই হবে, তোমাকে ডেফিনিশন লিখতে দেবে না, জাস্ট তোমাকে মাথায় রাখতে হবে এই ডেফিনিশনটার উপরেই কিন্তু পুরো সাবজেক্টটা দাঁড়িয়ে রয়েছে। এই একটাই জিনিস পুরো সাবজেক্টটাকে কন্ট্রোল করবে। ঠিক আছে, আচ্ছা। টপোলজিক্যাল স্পেস মানে আমরা বলেছি এক্স টাও, এক্সটাকে বলি স্পেস, টাওটাকে বলি টপোলজি, আর ওপেন সেট মানে টাও এর মেম্বারসকে বলে ওপেন সেট। টাও এর যারা মেম্বার তারা মানে ওপেন সেট। ঠিক আছে, টাও এর মেম্বার হলেই ওপেন সেট, ওপেন সেট হলেই টাও এর মেম্বার। আচ্ছা, চলো। আচ্ছা, ক্লোজ সেট মানে কি বললাম? যদি কোনো একজন সাবসেট এক্স এর তুমি নাও যার কমপ্লিমেন্ট টাও এর মধ্যে আছে, অর্থাৎ যার কমপ্লিমেন্ট ওপেন, তাকে বলে ক্লোজড। সোজা হিসাব, যার কমপ্লিমেন্ট ওপেন তাকে বলবো ক্লোজড। অর্থাৎ এ যদি ক্লোজড হয়, ইফ এন্ড অনলি ইফ এক্স মাইনাস এটা টাওতে আছে, ইফ এন্ড অনলি ইফ বলেছি, মানে ওর কমপ্লিমেন্ট ওপেন মানে ওটা ক্লোজড, আবার ওর কমপ্লিমেন্ট ওপেন মানে ও ক্লোজ মানে ওর কমপ্লিমেন্ট ওপেন, ইফ এন্ড অনলি ইফ। এটা ডেফিনিশন অ্যাকচুয়ালি। ঠিক আছে, আচ্ছা, আমরা প্রথম যেটা বলে এসেছি যে নাল সেট এবং এক্স দুজনেই কিন্তু ক্লো ওপেন, অর্থাৎ দুজনেই ক্লোজ, দুজনেই ওপেন। ঠিক আছে, আচ্ছা, প্রথম এক্সাম্পল আসছি টপোলজির। প্রথম এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পল, দাঁড়াও ছোট থেকে এক্সাম্পল দিই একটা। ধরো এক্স একটা নন এমপ্টি সেট নিয়েছো, আর টাওটা নিচ্ছ এরকম, শুধু এই দুজনকে নিয়েছো, আর কাউকে নাওনি। এক্স একটা নন এমপ্টি সেট নিয়েছো এবং টাওটা নিয়েছো এরকম। টাও হওয়ার জন্য, মানে টপোলজি হওয়ার জন্য টাওকে যে চারটে রাস্তা পেরোতে হয়, চারটে যে স্টেপ আছে, দেখো তো এক এক করে স্যাটিসফাই করছে কিনা। ফার্স্ট অফ অল নাল সেট টাওয়ের মধ্যে আছে, হলো। সেকেন্ড, এক্স টাওয়ের মধ্যে আছে, হলো, ডান। থার্ড, টাওয়ের মধ্যে থেকে যে কোনো নাম্বার অফ মেম্বারস নাও, তাদের ইউনিয়নটা টাওয়ের মধ্যে আছে কিনা দেখো, চেক করো। টাওয়ের মধ্যে তো দুটো মেম্বারই আছে, তাদের ইউনিয়ন নিয়ে দেখো না, টাওয়ের মধ্যেই থাকবে, আর কোথায় যাবে? হ্যাঁ স্যার, এক্স আসবে। এক্স আসবে, মানে নাল সেট আর এক্স এর ইউনিয়ন কি হবে? এক্সই হবে।
ইন্টারসেকশন নেবে, ফাইনাইট ইন্টারসেকশন, যে কোনো ফাইনাইট নাম্বার অফ মেম্বারস নেবে, দুটোই তো আছে, তাদের ইন্টারসেকশন নিয়ে নাও না, কি হচ্ছে দেখো না, 5 নাল সেট, দ্যাট মিন্স টাওয়ের মধ্যে আছে। সো অবভিয়াসলি দিস ইজ আ টোপোলজি। এই যে টোপোলজিটা পড়লে এর নাম কি জানো, এর নাম হচ্ছে ইনডিসক্রিট টোপোলজি। ইনডিসক্রিট টোপোলজি নামটা দেখে মনে হচ্ছে খুব কঠিন জিনিস, কিন্তু জিনিসটা একদম তো ছোট, এবং এটাই হচ্ছে দ্য স্মলেস্ট টোপোলজি অন এনি সেট। যে কোনো সেটের উপর সবচেয়ে ছোট টোপোলজি এটাই। কেন? কারণ এই দুটো তো রাখতেই হবে, এই দুটো ছাড়া তো চলবে না। এরপরে অ্যাডিশনাল কি দেবে না দেবে সেটা পরের ব্যাপার। টাওয়ের ভেতরে তুমি যখন ওপেন সেটস তৈরি করছো, মিনিমাম এই দুটো ওপেন সেট তো চাই। এরপরে অ্যাডিশনাল ওপেন সেট তুমি কি দেবে, দ্যাট ইজ আপ টু ইউ, বাট মিনিমাম তো এই দুটো চাই। তাহলে অলওয়েজ যে কোনো টপোলজি তুমি টাওয়ের মানে এক্স এর উপর তৈরি করো না কেন, সেটা অলওয়েজ এই দুজনকে তো রাখবেই। তাহলে দিস ইজ দ্য স্মলেস্ট টপোলজি অন এনি নন এমটি সেট। বোঝা গেছে কথাটা? কেন এটা স্মলেস্ট? বলো 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 বলো, তাড়াতাড়ি বলো। স্যার ফার্স্ট কন্ডিশনটা আর সেকেন্ড কন্ডিশনটা যে আছে আমার, মানে 5টা আর আপনার এক্সট্রা, সেটাই তো হতেই হবে টাওয়ার জন্য, মানে টপোলজির স্পেসের জন্য হতেই হবে। তারপর ওই জন্যই তো এটা স্মলেস্ট। হ্যাঁ স্যার, এই জন্যই স্মলেস্ট। আদার্স কিছু বলছিলে? না স্যার, ক্লিয়ার, এটাই বলছিলাম। ক্লিয়ার? ওকে, চলো। মানে এটাকে তো ইনডিসক্রিট টোপোলজি বলা হয় স্যার নাকি? হ্যাঁ, এর নাম হলো ইনডিসক্রিট টোপোলজি। ইনডিসক্রিট টোপোলজি। ওকে, আর এই স্পেসটাকে বলা হয় ইনডিসক্রিট স্পেস। এই টোপোলজিটার নাম হচ্ছে ইনডিসক্রিট টোপোলজি, আর টোটাল স্পেসটা একসাথে এক্স এন্ড টাও তাকে টোপোলজিক্যাল স্পেস বলবো। সো ইনডিসক্রিট টোপোলজিক্যাল স্পেস, ঠিক আছে? আচ্ছা, এক্স ধরো আরেকটা নন এমটি সেট নিলাম, আর টাওটা নিলাম পাওয়ার সেট অফ এক্স। বলো তো টপোলজি হওয়ার যে 4টে প্রপার্টি স্যাটিসফাই করবে কিনা? নাল সেট আছে কিনা চেক করো ফার্স্টে, তারপরে এক্স আছে কিনা চেক করো, তারপরে আরবিটারি ইউনিয়নের রেসপেক্টে ক্লোজড কিনা চেক করো। আচ্ছা, চেক করতে পারছো না? আরবিটারি ইউনিয়নের রেসপেক্টে ক্লোজড কিনা চেক করতে পারছো না? আমি হেল্প করছি, দেখো। বলো, কিছু বলবে? বলো 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 বলো। স্যার এটাও হচ্ছে স্যার, আর কি একটা টোপোলজি হচ্ছে এটা। হ্যাঁ, টপোলজি হচ্ছে, বিকজ তুমি যাদের ইউনিয়ন নিয়ে টাওয়ের মধ্যে আছে কিনা দেখবে, তারা তো টাওয়ারই মেম্বার। ওগুলো তো এক্স এরই মেম্বার। হ্যাঁ হ্যাঁ, এক্স এর সাবসেট, পি এক্স এর মেম্বার। হ্যাঁ স্যার, এক্স এর সাবসেট, সেই কারণে ওটা আপনার ইউনিয়ন করলে ওটা পি এক্স এর মধ্যেই থাকছে। পি এক্স এর মধ্যে থাকছে মানে টাওয়ারের মধ্যে থাকছে, এন্ড ডান। अभी तो सर आप एग्जांपल दिए थे, जो ये पावर सेट का जो था और टाउ जो था, दोनों इक्वल था, तो दोनों तो टोपोलॉजी हो ही रहा था। वही एग्जांपल तो ये सेम है, वही एग्जांपल ये सेम है बेसिकली, तो वो तो हो गई सर, वो तो होगा ही। বাট এটা জেনারেল সেন্সে একটু ভাবার চেষ্টা করো, দ্যাট ইজ আ স্পেসিফিক এক্স না, ওটা একটা স্পেসিফিক এক্স ছিল ওখানে, ওই এক্সাম্পলটায় এক্সটা স্পেসিফিক ছিল না। তো আমি জেনারেল সেন্সে বলছি যে কোনো এক্স এর জন্য, ফর এনি নন এমটি সেট এক্স। ক্লিয়ার হচ্ছে কি বলছি? when x is any non empty set, then তুমি একটা কোশ্চেন করতে পারো যে তাহলে কি এটা টপোলজি হবে? হবে, বিকজ নাল সেট অলওয়েজ আছে টাওয়ের মধ্যে, এক্স অলওয়েজ আছে টাওয়ের মধ্যে। তুমি যদি টাওয়ের মধ্যে থেকে এনি নাম্বার অফ মেম্বারস চুজ করো, এনি আরবিট্রারি নাম্বার অফ মেম্বারস চুজ করো, তারা কিন্তু সবাই এক্স এর সাবসেট। এবার তাদের ইউনিয়ন করে দাও, তাদের ইউনিয়নটাও এক্স এরই সাবসেট হচ্ছে, হেন্স তাহলে সেটা px এর মেম্বার, px এর মেম্বার মানে টাও এর মেম্বার, px মানেই তো টাও এখানে। এবার ইন্টারসেকশন করবে ফাইনাইট নাম্বার অফ মেম্বারস এর, ফাইনাইট নাম্বার অফ মেম্বারস টাও থেকে নাও, যে কোনো ফাইনাইট নাম্বার 5টা 10টা 20টা টাও থেকেই নিচ্ছ। তো টাও থেকে নিচ্ছ মানে x এর সাবসেট নিচ্ছ, তাদের ইন্টারসেকশন করলে তো x এরই সাবসেট হবে। x এর সাবসেট হওয়া মানে তো px এর মেম্বার হয়ে যাওয়া, px এর মেম্বার হয়ে যাওয়া মানে তো টাও এর মেম্বার হয়ে যাওয়া। তার মানে ফাইনালি কি হয়ে গেল? আরবিটারি ইউনিয়নের রেসপেক্টে ক্লোজড হয়ে গেল, ফাইনাইট ইন্টারসেকশনের রেসপেক্টে ক্লোজড হয়ে গেল। আর নাল সেট আর এক্স তো ছিল টাওয়ের মধ্যে, তাহলে এগেইন টাও ইজ এ টপোলজি অন এক্স। ঠিক আছে, এই টপোলজিটাকে কি বলে বলো? 1 মিনিট দাঁড়াও। হ্যালো হ্যালো
না ক্লাস নিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে আমি ক্লাসটা নিয়ে ফোন করছি। ঠিক আছে চলো তাহলে এই টপোলজিটাকে কি বলে? স্যার বলছি টপোলজি লাস্ট দুটো কোনটা স্যার সেটা কি বলবেন একবার? আচ্ছা বলছি, দেখো তুমি ক্যাপিটাল তুমি টাও থেকে যে কোনো নাম্বার অফ মেম্বার্স নিয়ে নাও, মানে ফাইনাইট হতে পারে ইনফাইনাইট হতে পারে, তোমার যতগুলো খুশি নিয়ে নাও, আমার সঙ্গে নাও, নিচ্ছ জাস্ট নিয়ে ছেড়ে দাও, অত ধরে রাখতে হবে না যে কতগুলো নিলাম এরকম ভাবে ধরতে হবে না, জাস্ট নিয়েছি ব্যাস দ্যাটস ইট। টাও থেকে নিয়েছো তো? হ্যাঁ স্যার। টাও এর মেম্বার মানে এক্স এর সাবসেট, ঠিক আছে তো? হ্যাঁ স্যার। তার মানে তুমি যাদেরকে নিয়েছো তারা এক্স এর সাবসেট, এবার তাদের ইউনিয়ন করো, ইউনিয়ন করলে এক্স এর সাবসেট হবে, আর এক্স এর সাবসেটের ইউনিয়ন নিয়ে ইউনিয়ন মানে এক্স এর সাবসেট নিয়ে তার ইউনিয়ন করলে কোথায় যাবে? হবে তো? এক্স এর সাবসেট হবে তো বলো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। এবার এক্স এর হ্যাঁ স্যার হবে। এবার এক্স এর সাবসেট হয়ে যাওয়া মানে পাওয়ার সেট অফ এক্স এর মেম্বার হয়ে গেল। হ্যাঁ স্যার। পাওয়ার সেট অফ এক্স মানেই টাও, তারপরে টাও মেম্বার হয়ে গেল। আচ্ছা। ইন্টারসেকশনটাও একই ভাবে হবে, শুধু মনে রাখতে হবে এক্স এর সাবসেটের ইন্টারসেকশন মানে এক্স এর সাবসেট, দ্যাটস ইট। হ্যাঁ স্যার বোঝা গেছে, ঠিক আছে। ঠিক আছে হয়েছে? তাহলে এটা টপোলজি হলো তো নাকি মমিতা? এটা টপোলজি হলো তো? এই টপোলজিটার নাম হচ্ছে ডিসক্রিট টপোলজি। কি নাম? ডিসক্রিট। এবার এদের কেন এমন নাম হয়েছে, কেন ওটাকে ইনডিসক্রিট বলে, কেন এটাকে ডিসক্রিট বলে, সব আসবো আমরা, সব আসবো, কোনো চিন্তা করতে হবে না, সব আসবো কেন ওটাকে ইনডিসক্রিট বলে, কেন ওটাকে ডিসক্রিট বলে। ঠিক আছে? তোমরা যে মেট্রিক স্পেস পড়বে না, সেই মেট্রিক স্পেসটা অ্যাকচুয়ালি টপোলজির একটা ভাগ, একটা ছোট্ট অংশ, একটা ছোট্ট অংশ। ঠিক আছে? তোমরা 6 সেমিস্টারে যে মেট্রিক স্পেস পড়বে সেটাও টপোলজির একটা ছোট্ট অংশ। তো অ্যাকচুয়ালি সেটা অবশ্য একটা স্পেসিফিক দিকে ঢুকে যাচ্ছে। মানে ব্যাপারটা এরকম, ধরো আমি ওয়ার্ল্ডের ম্যাপ দেখছি, ভালো করে বোঝো কথাটা, ধরো আমি ওয়ার্ল্ডের ম্যাপ দেখছি, ওয়ার্ল্ডের ম্যাপটা হচ্ছে আমার টপোলজি। এবার ওয়ার্ল্ডের ম্যাপের মধ্যে পার্টিকুলারলি আমি ইন্ডিয়ার ম্যাপ দেখছি, সেটা হয়ে গেলে মেট্রিক স্পেসের মধ্যে আমি পড়ছি। আমি যখন ওয়ার্ল্ডের ম্যাপ দেখছি তখন আমার কাছে ইন্ডিয়া একটা দেশ, ইন্ডিয়া ইজ আ কান্ট্রি। ঠিক আছে? আর পার্টিকুলারলি যখন ইন্ডিয়ার ম্যাপ দেখছি তার ভিতরে স্পেসিফিক কোথায় কি রাস্তা আছে না আছে সেগুলো দেখছি। ওয়ার্ল্ডের ম্যাপে কিন্তু সেগুলো দেখছি না যে কোথায় ইন্ডিয়ার মধ্যে কি রাস্তা আছে না আছে। তো মেট্রিক স্পেসে যেগুলো সব আছে, যেগুলো সব পড়বে, সেগুলো কিন্তু সব টপোলজির মধ্যে পড়বে না। কিছু জিনিস অবশ্যই আছে টপোলজির মধ্যে কমন মেট্রিক স্পেসের সাথে, কিন্তু সব একই জিনিস নেই। ঠিক আছে? কিছু জিনিস অবশ্যই কমন আছে। এটাও একটা কারণ যারা টপোলজি পড়বে তাদের একটা অ্যাডভান্টেজ যে হাফ তুমি মেট্রিক স্পেসেই পড়ে ফেলছো। সেম জিনিস না, কিছুটা, হাফ নয় অ্যাকচুয়ালি, তবে একটা বড় অংশ সেম আছে। যেমন ধরো বোধহয় 3টে চ্যাপ্টার সেম পাবে তুমি, 3টে বা 2টো চ্যাপ্টার সেম পাবে তুমি টপোলজি আর মেট্রিক স্পেসের মধ্যে। একই জিনিস একটা মেট্রিকের রেসপেক্টে পড়ছো, একটা টপোলজির রেসপেক্টে পড়ছো। যেমন ধরো কম্প্যাক্টনেস, কানেক্টেডনেস আর কন্টিনিউটি, এই 3টে মেট্রিকেও পড়বে, টপোলজিতেও পড়বে। হ্যাঁ 3টে চ্যাপ্টার টপোলজিতেও পড়বে, মেট্রিকেও পড়বে। ঠিক আছে? এটা একটা অ্যাডভান্টেজ যারা টপোলজি পড়বে তাদের জন্য। একই কনসেপ্ট, ওখানে মেট্রিকের রেসপেক্টে পড়ছে, এখানে টপোলজির রেসপেক্টে পড়ছে। ঠিক আছে? আচ্ছা কন্টিনিউটি বলতে আবার ভেবো না যে তুমি রিয়েল অ্যানালিসিস টেনে আনছি। এখানে যে কন্টিনিউটি পড়বো সেটা একদম এখানে টপোলজিতে ডিফাইন করব, এখানে রিয়েল অ্যানালিসিসের সাথে কোনো সম্পর্ক আনবো না, কোনো আনার দরকারই হবে না, কোনো আনার দরকারই হবে না। একটা জিনিস মনে রাখবে যে এখানে যা যা পড়া হবে সবটা এখানেই তৈরি হবে। কোনো জিনিস বলা হবে না যে আগে জানতে ওটাকে ইউজ করছি, একটা ওয়ার্ডও না। ঠিক আছে? কোনো জিনিস যদি এখানে ব্যবহার করা হয় তাহলে সেটা এখানে ডিফাইন করা হবে, বাস গল্প শেষ। ঠিক আছে? চলো, হ্যাঁ কি বলছিলাম, হ্যাঁ এক্সাম্পল। চলো নেক্সট এক্সাম্পল দিই, নেক্সট এক্সাম্পল দিচ্ছি। রেডি? শুরু করছি নেক্সট এক্সাম্পল। চলো, আমি কি করলাম, একটা সাবসেট নিচ্ছি। আমি কি করলাম, ক্যাপিটাল এক্স একটা নন এমপ্টি সেট নিয়েছি, ক্যাপিটাল এক্স একটা
ইনফাইনাইট সেট নিয়েছি, নন এমটি শুধু না ইনফাইনাইট সেট নিয়েছি, মানে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্টস আছে তাতে। আর আমি তার একটা সাবসেট নিয়েছি, ধরো ক্যাপিটাল এ হলো এক্স এর একটা সাবসেট, ঠিক আছে, খুব ভালো কথা। এবার তুমি কি করছো, তুমি টাও এ বলে একটা কালেকশন তৈরি করছো, টাও এ নাম দিয়েছো, কায়দাটা দেখো, টাও এ মানে এর জন্য টপোলজি, এর জন্য টপোলজি মানে এটাকে ভেতরে রাখা হচ্ছে, ইচ্ছা করে এটাকে ভেতরে রাখা হচ্ছে, এরকম বোঝানো হচ্ছে যে টপোলজিটা এর জন্য জন্ম নিয়েছে, ইচ্ছা করে টপোলজিটাকে মানে এটাকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো। তুমি যদি শুধু টাও নিতে তাতেও সমস্যা ছিল না, এটা কায়দা করে নাম দেওয়া হয়েছে, আর কিছু না ব্যাপারটা, ঠিক আছে। দেখো জিনিসটা কি অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে তুমি এক্স এর সেই সব সাবসেটকে তুলে নাও, ইউ কালেক্ট অল দোজ সাবসেট অফ এক্স, সেই সমস্ত বি নাও এক্স থেকে, এক্স এর সাবসেট হিসাবে যারা এ কে কন্টেন করেছে, সেই সমস্ত বি নাও এক্স এর সাবসেট হিসাবে যারা এ কে কন্টেন করে আছে। কথাটা শুনছো কি বলছি? তুমি পার্টিকুলারলি সেই সমস্ত বি নিচ্ছ যারা এ কে কন্টেন করে আছে, নিয়েছো, নিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করেছো, আর ইউনিয়ন সিঙ্গেলটন নাল সেট, সিঙ্গেলটন নাল সেট, ঠিক আছে। এবার এই যে তুমি টাও এ বলে কালেকশনটা তৈরি করলে না, আমি প্রমাণ করে দেবো এই টাও এটা এক্স এর উপর একটা টপোলজি হয়, মানে তোমার যে এক্সটা দেওয়া আছে না, এই যে ইনফাইনাইট সেটটা, তার উপরে একটা টপোলজি তৈরি হয়ে যাচ্ছে, এবং এই টপোলজিটার একটা নাম আছে, একে বলে এ ইনক্লুশন টপোলজি, একে বলে এ ইনক্লুশন টপোলজি। এই যে আমরা লিখেছি না এ ইনক্লুশন টপোলজি। আচ্ছা যাই হোক, সে নামের ব্যাপার পরে আসবো, আগে তো টপোলজি কি করে হচ্ছে সেটা দেখো, তারপর তো নাম যা খুশি দিতে পারো, তোমার ইচ্ছা না হলে তুমি তাকে এ এক্সক্লুশন টপোলজি বলতে পারো। যাই হোক, এটা মজা করে বললাম, সত্যি সত্যি আবার ভেবো না, এটা নামটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে। যেমন ধরো কিছু জিনিস হয় না যেগুলো স্ট্যান্ডার্ড নাম হয়, ঠিক আছে, এটার নামটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে। সুতরাং তোমার পরীক্ষায় যদি বলে এ ইনক্লুশন টপোলজি, তুমি পার্টিকুলারলি এই টপোলজিটাই বুঝবে, সুতরাং এর নামটা চেঞ্জ করবো না আমরা। আচ্ছা, তাহলে কি জিনিসটা অ্যাকচুয়ালি কি করে টপোলজি তৈরি হচ্ছে সেটা বোঝা যাক না, মানে টপোলজি হবে যখন, তাহলে টপোলজি হওয়ার একটা রাস্তা আছে, তো কিভাবে রাস্তাটা হচ্ছে একটু দেখা যাক না, ঠিক আছে, চলো দেখি। দেখো প্রথমত তুমি যেভাবে টাওটাকে টাও এ কে ডিফাইন করেছো, পরিষ্কার দেখাই যাচ্ছে নাল সেট নিজে টাও এর মেম্বার। এখানে আমি বলি বা না বলি তার উপর ডিপেন্ড করছে না, দেখাই যাচ্ছে যে নাল সেট নিজে টাও এর মেম্বার বই বসে রয়েছে, আছে কি নেই বলে দাও আমাকে। হ্যাঁ স্যার আছে। আচ্ছা বলো তো এক্সটা টাও এর মেম্বার আছে কিনা, এক্সটা টাও এর মেম্বার কিনা বলো তো। হ্যাঁ স্যার, বিকজ এক্সটা তো এ কে কন্টেন্ট করেই রয়েছে, সেটা তো গিভেন রয়েছে। ভেরি গুড, ইট ইজ কারণে, তো সেই কারণে এক্সটা থাকবে টাও এর মধ্যে। ভেরি গুড, এ তো এক্স এর সাবসেট, আর তুমি টাও এর মধ্যে সেই সমস্ত সাবসেট অফ এক্স নিয়েছো যারা এ কে কন্টেন্ট করে, তো এক্স ইটসেলফ এ কে কন্টেন্ট করে, তো অবভিয়াসলি এক্স ইজ আ মেম্বার অফ টাও এ, তাহলে নাল সেট ইজ আ মেম্বার অফ টাও এ এন্ড এক্স ইজ আ মেম্বার অফ টাও এ। এই দুটো লাইন ক্লিয়ার হয়েছে কিনা আগে দেখো। হয়েছে ক্লিয়ার? আগে বলো। হ্যাঁ স্যার। স্যার নাল সেটটা কেন থাকবে একবার বলবেন? অ্যাকর্ডিং টু ইওর ডেফিনেশন, তুমি যেভাবে ডিফাইন করেছো, ইউনিয়ন নাল সেট তো নিয়েছো। ও হ্যাঁ, ঠিক আছে স্যার। ঠিক আছে, আর কারোর প্রশ্ন থাকলে বলে নাও। হয়েছে? বেশ, এবার তুমি কি দেখাতে চাও? তুমি দেখাতে চাও যে ইট ইজ ক্লোজড উইথ রেসপেক্ট টু আরবিটারি ইউনিয়ন এন্ড ক্লোজড উইথ রেসপেক্ট টু ফাইনাইট ইন্টারসেকশন, সেটা দেখাচ্ছি, চলো। চলো, তো তুমি আর হ্যাঁ বলো বলো বলো, কিছু বলছো বলো। हाँ सर बोल रहे थे जो एक्स आप लिए है वो इनफाइनाइट सेट है, ठीक है। हाँ 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 एकदम। लेकिन उससे जो ए लिया आप, हाँ। वो फाइनाइट है या वो भी इनफाइनाइट है, ये थोड़ा एक्सप्लेन कर दीजिएगा। नहीं, कुछ भी ले सकते हैं, उसमें कुछ मतलब स्पेसिफिक नहीं है, मतलब अगर आप फाइनाइट भी हो सकता है, नहीं भी हो सकता, कुछ भी हो सकता है, बिल्कुल ठीक है, उसके ऊपर कोई रेस्ट्रिक्शन नहीं है, ठीक है। ओके, এবার তুমি কি দেখাতে চাও? টাও এ ইজ ক্লোজড অ্যাবাউট আরবিটারি ইউনিয়ন। চলো দেখাই যে টাও এ ইজ ক্লোজড অ্যাবাউট আরবিটারি ইউনিয়ন। তো আমরা টাও এ থেকে আরবিটারি নাম্বার অফ মেম্বারস কালেক্ট করছি, তাহলে আমরা লেট
দ্য কালেকশন বি আলফা such that alpha belongs to lambda subset tau কি বললাম the collection b alpha such that alpha belongs to lambda subset tau lambda কি এখানে দেখো এটাকে বলে ক্যাপিটাল lambda এটা হচ্ছে স্মল lambda lambdaটাকে আমরা ইনডেক্স সেট হিসেবে ইউজ করছি ঠিক আছে তার মানে আমরা কতগুলো মেম্বার নিয়েছি টাও থেকে দ্যাট ডিপেন্ডস অন lambda যতগুলো মেম্বার lambdaর মধ্যে আছে ততগুলো মেম্বার টাও থেকে নিয়েছি ঠিক আছে সো lambda ইজ দ্য ইনডেক্স সেট ওকে পাশে লেখার দরকার হয় না আলাদা করে বিকজ এগুলো বোঝা যায় যে কোনটা ইনডেক্স সেট হিসেবে নিয়েছো এগুলো কমন সিম্বল ওকে তাহলে let b alpha collection b alpha such that alpha belongs to lambda subset tau fine no problem এবার আমরা কি চাই আমরা চাই এই যে ইউনিয়ন b alpha ভালো করে বুঝো ইউনিয়ন b alpha টা টাও এর মধ্যে রাখতে চাই কথাটা ভালো করে শোনো আমরা কি চাই আর কি করছি ভালো করে বোঝো আমরা চাই এই ইউনিয়ন বি আলফাটা টাও এ এর মধ্যে যেন থাকে তাহলে আমরা বলবো টাও এ ইজ ক্লোজড উইথ রেসপেক্ট টু আরবিটারি ইউনিয়ন আর এটা টাও এ হবে অ্যাকচুয়ালি টাও না টাও এ তাহলে আমরা বলবো টাও এ ইজ ক্লোজড অ্যাবাউট আরবিটারি ইউনিয়ন ঠিক আছে ফাইন নাও এবার ইউনিয়ন বি আলফার মধ্যে কি আছে সেটা বোঝার চেষ্টা করো এই যে যাদের নিয়ে ইউনিয়নটা হচ্ছে যদি তারা সবাই নাল সেট হয় যদি প্রত্যেকটা বি আলফা নাল সেট হয় দেন देयर ইউনিয়ন ইজ অলসো নাল সেট নাল সেটের ইউনিয়ন করলে নাল সেটই হবে আর কি হবে এন্ড দেন নাল সেটটা তো টাও এতে আছে সো ইউনিয়নটা টাও এতে চলে গেল বাট যদি এরকম দেখো যে এদের মধ্যে একজন আছে let there exist some beta belong to lambda such that b beta is non null set is non empty it is not null set যদি দেখো যে এরকম একজন আছে যেটা নন নাল সেট এদের কালেকশনের মধ্যে ঠিক আছে তাহলে ঠান্ডা মাথায় বুঝো তাহলে তুমি তো জানো যে যাকে তুমি নন নাল সেট বলেছো সেটা এই কালেকশনে আছে এই কালেকশনের মধ্যে থাকা মানে টাও এতে থাকা তাহলে বাট বি বিটা বিলংস টু টাও এ বি বিটাটা টাও এতে আছে মানে কি বি বিটাটা এ কে কন্টেন্ট করবে কারণ টাও এতে থাকতে গেলে তার প্রপার্টি ওটা যে এ কে কন্টেন্ট করতেই হবে তাহলে দেন এ সাবসেট বি বিটা and so a subset b beta subset union of all b alphas সমস্ত b alpha গুলোর ইউনিয়ন আরে b beta কে b beta তো এর মধ্যে একজন আর ইউনিয়ন b alpha টা কি এর মধ্যে সবার ইউনিয়ন তাহলে b beta টা তো ওর সাবসেট হবেই অটোমেটিক আর a টা সাবসেট b beta that means a টা সাবসেট ইউনিয়ন b alpha and union b alpha is non empty because এটা তো নন এমটি b beta টা তো নন এমটি এটা যদি নন এমটি হয় এটা তো অটোমেটিক নন এমটি হবে তাহলে a কে কন্টেন্ট করে তুমি একটা নন এমটি সেট পেয়ে যাচ্ছ যেটা কিনা x এর সাবসেট obviously তার মানে সেই ইউনিয়ন b alpha belongs to tau a that means tau a is closed with respect to arbitrary union দেখো প্রুফটা ক্লিয়ার হলো কিনা দেখো খুব কেয়ারফুলি দেখো প্রত্যেকটা স্টেপ দেখো সিম্পল কনসেপ্ট যদি প্রত্যেকে নন এমটি হয় তাহলে তাদের ইউনিয়ন নাল সেট হবে এমটি সেট হবে এন্ড obviously সেটা টাও এতে চলে যাবে যদি at least একজন নন এমটি থাকে যে নন এমটি সে তো টাও এতে আছে তার মানে সে a কে কন্টেন্ট করবে তাহলে a তার সাবসেট আবার সেটা হোল ইউনিয়নের সাবসেট আর সে যেহেতু নন এমটি তাহলে হোল ইউনিয়নটাও নন এমটি তাহলে a টা একটা নন এমটি সেটের সাবসেট তাহলে সেই নন এমটি সেটটা মানে যেটা তোমার ইউনিয়নটা সেটা টাও এতে চলে গেল and hence tau is closed about arbitrary union proved বলো বোঝা গেল কিনা এগুলো কিন্তু নিজের হাতেই করতে হবে খেলার মতো করে কখনো যদি তুমি আমার লেখা কপি করবো ভাবো তাহলে কিন্তু তোমার জন্য চাপ এই গেমটা যখন তোমার মাথার মধ্যে ঘুরতে থাকবে খেলাটা যখন মাথার মধ্যে ঘুরতে থাকবে তখন ব্যাপারটা ইজি হয়ে যাবে এটা খেলার মতো করে কন্ট্রোল করতে হবে রিজিড ভাবে ধরতে যাবে না স্ট্রিক্ট ভাবে ধরতে যাবে না যে এভাবেই লিখতে হবে নট লাইক দ্যাট ইউ ডু ইট ইয়োরসেলফ নিজের মতো করো খেলার মতো করে করো দেন কন্ট্রোল তোমার হাতে চলে আসবে ছোটবেলায় যখন ক্রিকেট খেলতে যেতে ফুটবল খেলতে যেতে প্রথমেই কি তুমি 6 মারতে তা কখনো হয় প্রথমে ছোট ছিলে তখন বারবার বোল্ড হয়ে গেছে তাহলে কি খেলা ছেড়ে দিয়েছো খেলাটা ট্রাই করেছো নিজের কন্ট্রোলে না চেষ্টা করেছো এবার যদি মুখস্থ করার কথা বলা হতো যে চল তোকে খেলাটা মুখস্থ করতে হবে তোমার কান ধরে একজন বললো যে খেলাটা মুখস্থ কর 6 মারা দেখ এইভাবে 6 মারতে হয় দেখ তুমি জীবনেও খেলা শিখতে পারতে না জীবনে খেলতেও না ইনফ্যাক্ট এখানেও সেরকম করলে কিন্তু কোনোদিনও হবে না রিজিড ভাবে কোনো কিছু ধরে রাখবে না এভাবেই করতে হবে আরে ভাই করো না নিজের মতো করে তোমায় দেখাতে হবে ইউনিয়নটা আরবিট্রারি ইউনিয়নটা টাওয়ের মধ্যে আছে দেখাও না যেভাবে পারো দেখাও দেখানো নিয়ে তো কথা
ঠিক আছে, হলো? আমি যেভাবে করালাম সেভাবে ছাড়া 100 রকম ভাবে করা যায়। আমি আরেকভাবেও তোমাকে দেখিয়ে দিচ্ছি, আরবিটারি ইউনিয়ন টাওয়ের মধ্যে আছে, দেখবি আরেকভাবে দেখিয়ে দিচ্ছি। সে ছাড়াও আরো 500 রকম ভাবে করা যায়। এই দেখো এইভাবে দেখিয়ে দিচ্ছি, চলো এটা দেখো আরেকভাবে করেছি। লেট বি আলফা such that alpha belongs to lambda belongs subset tau a where lambda is arbitrary countable or uncountable index set। ঠিক আছে, আচ্ছা এখানে এইটাই করা আছে অ্যাকচুয়ালি। আরেকভাবে আমি তোমাকে করে দেখাচ্ছি, ইনস্ট্যান্ট এখনই করে দেখাচ্ছি। ওটা ওইটাই করা আছে, অন্য একটা করে দেখাচ্ছি। ধরো তুমি বললে বি আলফা such that alpha belongs to lambda subset tau a, let this কি দেখাবে, ইউনিয়ন বি আলফাটা টাও এতে আছে, টু শো দ্যাট দেখাতে হবে ইউনিয়ন বি আলফা আলফা বিলংস টু ল্যামডা বিলংস টু টাও এ। কি দেখাবো তুমি, কি দেখাবে তুমি, এই জিনিসটা টাও এ তে আছে। আচ্ছা এটা যদি নাল সেট হয়, ইফ ইউনিয়ন বি আলফা আলফা বিলংস টু ল্যামডা ইজ নাল সেট দেন বাই ডিফল্ট দেন ডান। তাহলে তো হয়ে গেল, নাল সেট তো টাও এতে আছে তুমি জানো, তাহলে এটা যদি নাল সেট হয় ডান, কাজ শেষ। ডান মানে কাজ হয়ে গেছে, যেটা দেখাবো টু শো দ্যাট বলে লিখেছিলাম সেটা হয়ে গেছে। ইফ নট যদি এটা নন এমটি হয়, মানে এমটি না হলে মানে নন এমটি, দেন there exists beta belongs to lambda such that b beta is non-empty, b beta sorry b alpha লিখলাম, b beta is non-empty and b beta টা কোথায় আছে, b beta টা এই কালেকশনের মেম্বার, এই কালেকশনের মেম্বার মানে টাও এতে আছে, and b beta belongs to tau a gives b beta টা tau a তে আছে মানে কি, b beta টা নিশ্চয়ই a কে কন্টেইন করে আছে, তাহলে a সাবসেট b beta, a টা b beta সাবসেট, আবার b beta টা কিন্তু এই ইউনিয়নের সাবসেট, ইট ইজ আ সাবসেট অফ ইউনিয়ন b alpha alpha belongs to lambda। হয়ে গেল? তুমি তো বলেছিলে এটা নন এমটি, ইফ নট বলেছিলি, ইফ নট মানে এটা যদি এমটি না হয় মানে নন এমটি। একটা নন এমটি সেট যদি a কে কন্টেইন করে তাহলে সেটা কোথায় থাকবে, টাও এতে থাকবে, and therefore and so union b alpha belongs to tau a, so tau a is closed about arbitrary union। এটা আরেকভাবে প্রুফ হলো, অলমোস্ট একই রকম, কাছাকাছি, জাস্ট একটু টুইস্ট করে দেওয়া হলো। ডিফারেন্স খুব একটা নেই, অলমোস্ট ক্লোজ, অলমোস্ট একই রকম। ঠিক আছে, এই প্রুফ তোমার কন্ট্রোলে রাখতে হবে। একবার যদি শিখে যাও, এই খেলাটা এরকমই যে একবার যদি খেলাটা শিখে যাও তাহলে এই খেলায় তুমিই রাজা, তুমিই চ্যাম্পিয়ন। এই যে একটু আগে বলছিলে যে প্রচুর ছেলে মেয়ে ফেল করে, এরা খেলাটাই শিখতে পারেনি, মানে অ্যাকচুয়ালি শেখার চেষ্টা করেনি বা তাদেরকে শেখানোর মতো করে বলা হয়নি। তোমার কি মনে হয় আমি প্রুফটা মুখস্থ করেছি? আমি পাগল নাকি যে প্রুফটা মুখস্থ করবো? মুখস্থ করার জিনিসটা নয়। যদি আমি মুখস্থ করতে যেতাম তাহলে আমিও ওই ফেল করে বসে থাকতাম টপোলজিতে। ঠিক আছে, মুখস্থ করার সাবজেক্ট এটা নয়, এটা নয় মুখস্থ করার সাবজেক্ট। তোমাকে আমি প্রথমেই বলেছি এটা গল্প, গল্প কোনোদিন মুখস্থ করতে যাবে না। গল্প মুখস্থ করে কোনো লাভ আছে? উল্টে সেটা বোরিং হয়ে যাবে। নিজের মতো করে করো, নিজের ফ্লোতে করো, যেমন পারো লেখো, লিখতে লিখতে দেখবে ঠিক এসে যাবে। লেখা তো শুরু করো, লিখতে লিখতে ঠিক এসে যাবে। তুমি কি প্রথম দিনে ক্রিকেটে শটে 6 মারতে শিখেছিলে? মারতে মারতে নামতে নামতে আউট হতে হতে শিখেছিলে। সেই জিনিসটা করো, লেখা তো শুরু করো। একদিন তুমি 2-3 দিন খেলো, 5 দিন খেলো, 6 দিন খেলো, 7 দিনের মাথায় 6 মারবে নিজেই, তখন তুমি বলবে আমি শিখে গেছি। এই তো ব্যাপার। ঠিক আছে, ইফ নট মানে কি, ওপরেরটা যদি না হয়, ইফ নট মানে ওপরেরটা যদি না হয়, তো এটা যদি এমটি না হয় তার মানে নন এমটি, তাই তো? তো নন এমটি মানে এই ইউনিয়নটা নন এমটি। যাদের ইউনিয়ন করেছি, গোটা ইউনিয়নটা যদি নন এমটি হয় তার মানে যাদের ইউনিয়ন করেছি তাদের মধ্যে একজন নন এমটি আছে। হ্যাঁ হবে। Then there exists beta belongs to lambda such that b beta is non empty। হ্যাঁ স্যার। আচ্ছা, এই b বিটাটা কোথা থেকে নিয়েছি? b বিটাটা তো এখান থেকে নিয়েছি, বিটা belongs to lambda বলেছো, তার মানে b বিটাটা এখান থেকে নিয়েছি, তার মানে টাও a থেকে নিয়েছি।
হ্যাঁ স্যার। তাহলে বি বিটাটা টাউ এতে আছে, মানে দ্যাট গিভস, তাহলে টাউ এতে থাকার প্রপার্টি কি? টাউ এতে থাকা মানে সেটা এ কে কন্টেইন করবে, তাহলে বি বিটা এ কে কন্টেইন করবে। হ্যাঁ করবে। আচ্ছা বি বিটা আবার হোল ইউনিয়নের ভেতরে রয়েছে, আরে এই বি বিটা তো ইউনিয়ন, যাদের ইউনিয়ন করেছো তাদের মধ্যে একজন, তাহলে বি বিটা নিশ্চয়ই ইউনিয়নের মধ্যে থাকবে। হ্যাঁ স্যার। তাহলে এটাও ইউনিয়নের মধ্যে চলে গেল। হ্যাঁ স্যার। ইউনিয়নটা এ কে কন্টেইন করছে, তার মানে ইউনিয়নটা টাউ এতে চলে গেল, যে এ কে কন্টেইন করবে সেই টাউ এতে থাকবে, গল্প শেষ। হ্যাঁ স্যার বোঝা গেছে। পরিষ্কার, ফ্লোতে যাবে, ফ্লোতে যাবে, কোথাও আটকাবে না, ফ্লোতে। তুমি যদি ফ্লোটা একবার নিয়ে আসতে পারো নিজের মধ্যে, তাহলে এই সাবজেক্ট তোমার কাছে কোনো ব্যাপার না। আর যখনই তুমি মুখস্থ করতে যাবে তখনই সাবজেক্টটা তোমার কাছে একটা হেডেক হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাকে এক্সাম্পল দিলাম যেটা খেলা শেখার মতো। খেলা যদি তুমি মুখস্থ করতে চাও তাহলে এটা একটা হেডেক হয়ে যাবে। খেলা কোনোদিন মুখস্থ করা যায় না, ঠিক তেমনই এটা কোনোদিনও মুখস্থ করা যায় না। তুমি যদি বলো তুমি খেলা মুখস্থ করবে, তাহলে এই সাবজেক্ট ওই একই ব্যাপার। এই সাবজেক্টকে মুখস্থ করা মানে ওই খেলাটাকে মুখস্থ করা। খেলা ফ্লোতে খেলতে হয়, তাই না? তুমি যদি বলো কিভাবে ক্যাচ ধরবো আমাকে শিখিয়ে দিয়ে আমি মুখস্থ করে নেবো, তাহলে ভাই তুমি জীবনেও ক্যাচ ধরতে পারবে না। এই তো ব্যাপার, তোমার মধ্যে সেন্সটা আসতে হবে, তবেই তুমি ক্যাচটা ধরতে পারবে। সেই সেন্সটা এখানেও লাগবে, তবেই তুমি টপোলজিটা মাথায় রাখতে পারবে। এই হলো ব্যাপার। আমি বুঝতে পারছি টপোলজিটা কি সাবজেক্ট। তুমি যদি বলো আমাকে শিখিয়ে দিতে হবে, আমার মুখস্থ করে দিতে হবে ক্যাচ ধরাটা, আমি ক্যাচ ধরতে শিখে গেলাম, এইভাবে হয় না, কোনোদিনও ধরতে পারবে না, তোমার দ্বারা হবে না। ঠিক তেমনই টপোলজিও তুমি যদি বলো যে আমাকে শিখিয়ে দিতে হবে, মুখস্থ করতে হবে, কোনোদিনও তোমার দ্বারা হবে না। তুমি মুখস্থ করতেই পারবে না, এই জিনিসটা মুখস্থ করার জিনিসই নয়। তুমি মুখস্থ করে দেখাও দেখি না এইটুকু। তোমাকে আমি একটু আগে বলেছিলাম না যে 10টা কোয়েশ্চেন দিয়ে দেবো, তার মধ্যে 5টা তোমার পরীক্ষায় আসবে, কিন্তু এই 5টা যদি মুখস্থ করে লিখতে পারো তাহলে তুমি পাস করে যাবে, কিন্তু জীবনে মুখস্থ করে লিখতে পারবে না। তুমি এইটুকু মুখস্থ করে দেখাও, ঠিকঠাক লিখে দেখাও দেখি মুখস্থ করে, হবে না, ভুলভাল করে ছেড়ে দেবে, কারণ মুখস্থ করার জিনিস নয় তো এটা। এইটুকু মুখস্থ করতে বলছি, মুখস্থ করে দেখাও। মুখস্থ করার জিনিস এটা নয়, তোমাকে বুঝতে হবে, ফ্লোতে বেরোবে, অটোমেটিক ফ্লোতে বেরোবে। মানুষের সাথে কথা বলার সময় কি মুখস্থ করে কথা বলো? তা তো নয়, ফ্লোতে বেরোবে। ঠিক তেমন এটা ফ্লোতে বেরোবে, ব্যাস এই তো ব্যাপার। আর মুখস্থ করতে গেলে ঘেঁটে ফেলবে, মুখস্থ করতে গেলে ঘেঁটে ফেলবে, এই তো ব্যাপার। ঠিক আছে, চলো এটা করে ছেড়ে দেবো। আচ্ছা ইন্টারসেকশনটা চলে আসি। চলো আমি এর একটা ন্যাচারাল নাম্বার নিলাম, কারণ ন্যাচারাল নাম্বারটা নেওয়ার কারণ কি? তুমি বলেছো ক্লোজড আন্ডার ফাইনাইট ইন্টারসেকশন হতে হবে, তো ফাইনাইট মানে কটা? 10টা, 5টা, 20টা, কিছু তো একটা বলতে হবে যে কটা, হাউ মাচ, হাউ মেনি। তাহলে সেটা নিয়ে নিলে এন, এন একটা ন্যাচারাল নাম্বার নিয়ে নিলে যে এতগুলো মেম্বারের ইন্টারসেকশন করবে। তাহলে bi such that i equals to 1 থেকে n, এটা টাউ n টাউ a থেকে নিয়ে নিলে, মানে টাউ a থেকে একটা ফাইনাইট কালেকশন তুলে নিলে। ঠিক আছে, এবার যদি দেখো যে এই যে যাদেরকে তুলেছো তাদের মধ্যে একটা অন্তত নাল সেট আছে, তাহলে let there exist j such that bj is null set। যদি একটা অন্তত নাল সেট থাকে তাহলে কি হবে জানো? তাহলে যাদের তুলেছো তাদের হোল ইন্টারসেকশনটাও নাল সেট হয়ে যাবে, কারণ হোল ইন্টারসেকশনটা কিন্তু এর সাবসেট হবে। হোল ইন্টারসেকশন মানে কি? 10 জনের ইন্টারসেকশন করেছি, সেই ইন্টারসেকশন যেটা হবে সেটা প্রত্যেকেরই তো সাবসেট হবে, তাহলে এরও সাবসেট হবে। তাহলে এটা bj এর সাবসেট, bj যেহেতু নাল সেট তাহলে এটা নিজে নাল সেটের সাবসেট হয়ে যাচ্ছে। নাল সেটের সাবসেট মানে নাল সেট, নাল সেট হয়ে যাওয়া মানে টাউ এতে চলে গেল, টাউ এর মেম্বার তো। তাহলে ইন্টারসেকশন, ফাইনাইট ইন্টারসেকশন একভাবে পেলে। চলো আরেকভাবে, মানে আরেকভাবে মানে কি? যদি এরকম যে থাকে যেটা নাল সেট তাহলে হলো, আর যদি কেউ নাল সেট না হয়, let for every i bi is non empty, for every i bi is non empty, মানে কেউই নাল সেট নয়। তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখো a তো সমস্ত bi এর ভেতরে আছে, a তো দেখো bi গুলো নন এমপ্টি বলেছো, তাহলে তারা সবাই a কে কন্টেইন করবে। তাহলে যেহেতু সমস্ত bi a কে কন্টেইন করে, তাহলে bi গুলো এর এটা bi গুলোর ভেতরে ঢুকে আছে, তাহলে bi গুলোর ইন্টারসেকশন করলে তার ভেতরেও ঢুকে থাকবে, তাহলে a সাবসেট অফ ইন্টারসেকশন bi। তাহলে ইন্টারসেকশন bi টা a কে কন্টেইন করছে, তার মানে ইন্টারসেকশন bi হবে এটা। তাহলে ইন্টারসেকশন bi টা তাও এতে চলে গেল, এই তো ব্যাপার, বোঝা গেল? তাহলে ইন এনি কেস তোমার কাজ হয়ে যাচ্ছে। দেখো ক্লিয়ার হয়েছে? কোনো প্রশ্ন থাকলে বলো। বলো বলো বলো, হয়েছে? তাহলে সাবজেক্টটা কি কাজ করাচ্ছে তোমাকে দিয়ে, তুমি বুঝতে পারলে? সাবজেক্টটা তোমাকে দিয়ে তোমার লজিকটাকে স্ট্রং করাচ্ছে।
তোমার লজিকটাকে স্ট্রং করাচ্ছে যে কোনটা হলে কোনটা হবে। এখানে কোনো রিয়েল অ্যানালিসিস আসবে না, কোনো ভেক্টর স্পেস আসবে না, কোনো গ্রুপ থিওরি আসবে না, সবটা সাবসেটের খেলা, পুরোটা সেট সাবসেটের খেলা আর ফাংশনের খেলা। ফাংশন এখনো আসেনি, আসবে। ফাংশন প্রথম চ্যাপ্টারে আসবে না, পরের চ্যাপ্টারগুলো আসবে, ঠিক আছে? এখানে পুরোটা সেট সাবসেট এন্ড ফাংশনের খেলা, আর কিচ্ছু নেই। তুমি যদি দেখো কি রকম বলো তো ব্যাপারটা, কখনো চেস খেলেছো? চেস খেলেছো? যদি চেস খেলে থাকো, ওই চেস যেভাবে অ্যারেঞ্জ করতে হয় লজিক্যালি, যেভাবে এগোতে হয় লজিক্যালি, ওই জিনিসটাও একই রকম। তুমি যদি বলো যে আমি চেসের মুভ মুখস্থ রাখবো, তাহলে তুমি কোনোদিনও চেসে জিততে পারবে না, খেলতেও পারবে না, সেটা পরের কথা। ঠিক তেমনই এখানে মুখস্থ রাখার কোনো প্রশ্ন নেই। এখানে প্রশ্নটা হচ্ছে তুমি সাবজেক্টটা বুঝলে কি বুঝলে না। বুঝলে তাহলে তুমি রাজা, বুঝলে না তাহলে তুমি হেরে গেলে। এই হলো ব্যাপার, পুরোটা বোঝার উপর দাঁড়িয়ে রয়েছে। যে ম্যাথমেটিক্স ভালোবাসে তার কাছে এই সাবজেক্টের কোনো অল্টারনেটিভ হয় না, এই সাবজেক্টের কোনো অল্টারনেটিভ তার কাছে হয় না। আর যে ম্যাথমেটিক্সটাকে হিস্ট্রি জিওগ্রাফির মতো করে মুখস্থ করে পড়ে, তার কাছে এই সাবজেক্ট পড়ার কোনো মানে হয় না। এই হলো ব্যাপার, ঠিক আছে? আর আবারও বলে দিচ্ছি, সাবজেক্ট দেখো ডিপেন্ড করে তুমি তাকে কিভাবে পড়ছো। তুমি একটা জিনিস ভেবে দেখো তো, একটা জিনিস ঠান্ডা মাথায় ভেবে দেখো, তুমি সত্যি করে যদি ভেবে দেখো, তোমার কি মনে হয় কতগুলো স্টুডেন্ট আছে যারা সাবজেক্টটাকে বুঝে করার চেষ্টা করে, প্রথম দিকে বুঝে করার চেষ্টা করে, থ্রু আউট বুঝে করার চেষ্টা করে? কতগুলো স্টুডেন্ট আছে থ্রু আউট, মানে শুরু থেকে শেষ পর্যন্ত? খুব কম স্টুডেন্ট আছে। ন্যাচারালি তাদের মেন্টালিটি এরকম, স্টুডেন্টদের ম্যাক্সিমামের মেন্টালিটি এরকম যে আমি সাবজেক্টটা পরীক্ষার কাছাকাছি এসে শুধু সিলেক্টিভ পড়বো। দেখো, সিলেক্টিভ পড়া আলাদা জিনিস, আর একদম সাবজেক্টটাকে না পড়ে জাস্ট কোয়েশ্চেন, মানে জাস্ট ওই 5টা কোয়েশ্চেন করে নিলাম, 5টার মধ্যে থেকে একটা আসবে, এটা আলাদা জিনিস। আমি তো তোমাকে এটা বললাম যে তুমি আমাকে এক কাজ করো, এইটুকু মুখস্থ করো, করে লিখে দেখাও, 100% কারেক্ট করতে পারো কিনা দেখো। যতক্ষণ না তুমি নিজের ভেতর থেকে বার করতে পারছো জিনিসটা, ততক্ষণ কিন্তু 100% কারেক্ট বেরোবে না, কোথাও না কোথাও ভুল করে বসে থাকবে। আর এটা যেহেতু মানে পরপর লজিক্যালি আসে না, ওই একটা ভুল মানে জিনিসটার মিনিং পাল্টে যাবে, পুরো পুরো মানে পাল্টে যাবে, গল্পের মানেটাই পাল্টে যাবে, ঠিক আছে? তাই মুখস্থ করার একদম চেষ্টা করবেন। এই জিনিস ভেতর থেকে বেরোবে। আমি আবারও বলছি, তুমি প্রথম দিন গিয়েই তুমি যদি কোনোদিন খেলাধুলা করে থাকো, যদি না করে থাকো সেই ব্যাপারটা আলাদা, যদি করে থাকো, প্রথম দিন মাঠে নেমে কোনোদিন খেলা শেখোনি, প্রথম দিন মাঠে নেমে খেলা শেখা কারোর পক্ষে পৃথিবীতে সম্ভব নয়, ঠিক আছে? সো ন্যাচারালি আস্তে আস্তে শিখেছো, এখানেও তাই আস্তে আস্তে শিখবে, সময় দিতে হবে, 2-3টে ক্লাস করতে হবে, তারপরে নিজে হাতে লিখতে 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 দেখবে ভেতর থেকে বেরোচ্ছে। তোমাদের মধ্যেই একটা বন্ধু তো, 2-3টে বন্ধু তো এখনই দেখছো তো নিজেরাই আনসার করছে। তোমার কি মনে হয় তারা সব পণ্ডিত লোক, 2-3বার করে পড়ে এসেছে টপোলজি? তা তো না, তারাও পড়ছে তোমাদের সাথে, ভেতর থেকে বেরোচ্ছে না তাদের, তো তোমারও ভেতর থেকে বেরোবে। কারোর প্রথম দিনে দেখো, কেউ প্রথম দিনে মহেন্দ্র সিং ধোনি হয়ে যায়, কেউ লাস্টে গিয়ে দেখা যায় সচিন টেন্ডুলকার হচ্ছে। প্রথমে তুমি যদি সচিন টেন্ডুলকারের ট্র্যাক রেকর্ড দেখে থাকো, প্রথম দিকে কিন্তু ট্র্যাক রেকর্ড খুবই খারাপ ছিল, ঠিক আছে? তারপর আস্তে আস্তে সচিন টেন্ডুলকার হয়েছে। তো এত তাড়াহুড়োর কিছু নেই, সবাই মহেন্দ্র সিং ধোনি হয় না, বা সবাই সচিন টেন্ডুলকার হয় না, না? তো তোমার মানে যে উন্নতিটা হবে হয়তো স্লোলি হবে, আবার কারোর ফাস্ট হয়েছে, সেটা আলাদা, টোটালি ডিফারেন্ট, ঠিক আছে? তো তুমি তোমার মতো করে ব্লুম করো, আস্তে আস্তে সাবজেক্টটা তোমাকে ঠিক ক্যাপচার করে নেবে, ঠিক যেন খাপে খাপ আটকে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? ঠিক খাপে খাপ আটকে যাবে। তুমি যদি তাড়াহুড়ো করো যে এক্ষুনি কেন ও পারছে আমি কেন পারছি না, তাহলে তোমার চাপ হয়ে যাবে। এটা করা যাবে না, তোমাকে টাইম দিতে হবে, তোমাকে বারবার লিখতে হবে, বারবার ধরে নিজেকে ভাবতে। দেখো, লেখার থেকে আরো ইম্পর্টেন্ট কি জানো? ভাবাটা। এখানে ভাবাটা খুব ইম্পর্টেন্ট, ভাবতে হবে, ঠিক আছে? ভাবতে ভাবতে দেখবে ঠিক তোমার সাথে অ্যাটাচ করে যাচ্ছে সাবজেক্টটা, তোমার ভেতর থেকে সাবজেক্টটা তখন বেরোচ্ছে। যখন ভেতর থেকে বেরোবে তখন আর টপোলজি নিয়ে কোনো টেনশন থাকবে না, ঠিক আছে? তখন টপোলজিটাই সবচেয়ে বেশি ভালো লাগবে, বাকিগুলো পড়তে ইচ্ছা করবে না, সারাদিন দেখবে টপোলজি পড়ছো তখন। বোঝা গেল? চলো শেষ করলাম, পরের ক্লাসে কথা হচ্ছে, রেডি করো, আমি নোট দিয়ে দিচ্ছি, হয়তো রাতের দিকে দেবো, কাল সকালে দেবো, কাল থেকেই পড়ো, ঠিক আছে? চলো, টাটা। নেক্সট ক্লাস আছে আমি আজকে রাতে রুটিন বলে দেবো গ্রুপে, ঠিক আছে? আজকে রাতে আমি রুটিন বলে দেবো গ্রুপে। স্যার টাইমিংটা একটু দেখবেন স্যার। হ্যাঁ, রুটিন মানে টাইমিং, ডেট সব বলে দেবো, ঠিক আছে? ওকে, চলো, টাটা। চলো স্যার নেক্সট আচ্ছা স্যার, আমাদের অ্যাপে ওই কোর্সগুলো তো এখন আসেনি, মানে যেগুলো এখন হচ্ছে। আজকে করালাম, মেটেরিয়াল তৈরি হবে, তারপরে তো কোর্স দেবো। ও
ঠিক আছে, মেটেরিয়াল তৈরি হলো, ভিডিও তৈরি হলো, নোট তৈরি হলো, তারপর তো দেবো না, ফাঁকা কোর্স দিয়ে কি করবো? ঠিক আছে, চলো। হ্যাঁ বলো বলো। স্যার 10টা থেকে কিসের ক্লাস হবে? না 9:45 থেকে ওটা দিয়েছি, ওদের যাদের CC5 এর সাপ্লি আছে সেটা দিয়েছি। অ্যানালিসিস তো? হ্যাঁ অ্যানালিসিস। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো, ওকে।